তো আপনাদের কিন্তু আজকে ইন্ট্রোডিউস ক্লাস। আপনাদের সাথে পরিচিত পর্ব যদিও এখনো হয় নাই, কারো সাথে পরিচয় হয় নাই। তো আমরা আগে কিছু বেসিক কাজগুলা দেখে নিই, তারপরে হচ্ছে পরিচয় পর্বটা সেরে নেব। অবশ্যই। তো এটা হচ্ছে একটা সাইট আরকি, গেট ইনটু পিসি সাইটের নাম। সাইটের লিঙ্কটা হচ্ছে আপনাদের আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল পি। এটা দিয়ে দেন, এটা হচ্ছে সবাই রেখে দিবেন বা এখানে বুকমার্ক করে রেখে দিতে পারেন। যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি বাটনটা বুকমার্ক, এটাতে রাখলে আমরা পরবর্তীতে পেয়ে যাব। তো দেখেন এখানে হচ্ছে আমরা মানে আমাদের এখানে সফটওয়্যার আছে, হিউজ পরিমাণ সফটওয়্যার আছে এখানে, যেটা হচ্ছে আপনাদের কাজে লাগে। তো আপনারা এখান থেকে আপনি যার যে সফটওয়্যার সেটা নামিয়ে নিতে পারেন, মানে নামাইতে পারবেন এক্সট্রা। আর পাশাপাশি এখানে বললেন অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ, সেটা আপডেট ভার্সনও পাবেন বা আগের ভার্সনও পাবেন। যে আমি এখন লেখা সার্চ দেব অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020, 2020 টা। তো দেখেন এই তো চলে আসছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 ফ্রি ডাউনলোড বা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, ও সরি 2021 তো চলে আসছে কিছুদিন আগে, তো 2021ও আছে। তো এখান থেকে ডাউনলোড করবেন কিভাবে, তাই না? অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি যে লিখে সার্চ দিলাম, তারপর আমরা ওপেন লিংক ইন নিউ ট্যাব। তো আরেকটা কথা, যাদের কনফিগারেশন ভালো, ল্যাপটপ বা পিসি যাই যেটা ইউজ করেন না কেন, যাদের কনফিগারেশন ভালো তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 টা ইনস্টল দিবেন। আর যাদের কনফিগারেশন 2020 চালানোর মতো নাই, তারা 2015 বা 3S যেটা চালান সমস্যা নেই। তবে যাদের কনফিগারেশন আছে তারা কাইন্ডলি অবশ্যই 2020 টা ডাউনলোড দিবেন, অথবা 2021 যদি আরো আপডেট ভার্সন চালাতে চান 2021 ডাউনলোড দিবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এটাতে ক্লিক মানে নতুন ট্যাবে যদি ওপেন করি তাহলে পেয়ে যাবো। দেখেন এখানে নিচের দিকে ডাউনলোড অপশন আছে, যে ডাউনলোড 64 বিট, এটা এটাতে পাসওয়ার্ড হচ্ছে 123। এখানে ডাউনলোডে যদি ক্লিক করি তো এখানে ডাউনলোড অপশন চলে আসবে। এই তো দেখেন আমার আইডিএম আছে, আইডিএম মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আইডিএম কি সবার আছে? ইন্টারনেট ডাউনলোড জি, ম্যানেজার, আছে। ডাউনলোড ম্যানেজার কি নাই ভাই। মোটামুটি নাই না? এখানে আপনারা আছে ভাই। আইডিএমও পাবেন। এখানে স্টার্ট ডাউনলোড ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে। এখানে লোকেশন যেটা সেট করবেন সেখানে হবে 1.26, মানে 1.5 জিবি ধরলাম আর কি, 1.5 জিবির মতো। তো আইডিএম নাই না, তো আইডিএম এখানে সার্চ দেন, আইডিএম এখান থেকে সার্চ দিয়ে আইডিএমটা নামায় নেবেন, ঠিক আছে? আইডিএম ডাউনলোডার একটি বেস্ট সবচাইতে, এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফর ফ্রি ডাউনলোড। তো এখানে রুলস বলে দিচ্ছে, এটাতে ডাউনলোড ইনস্টল করার কিছু রুলস আছে। তো রুলসটা বলে দিচ্ছে, ক্র্যাক ফাইল লাগে আর কি, এটা ফ্রি ইউজ করতেছি তো। তো এই তো ডাউনলোড অপশন, ডাউনলোড ফুল সেটআপ ভার্সন এত। আমি এটা লিংক দিয়ে দিচ্ছি, আপনার যদি খুঁজতে সমস্যা হয় আমি এটার লিংকও দিয়ে দিচ্ছি এখানে। আইডিএম তাহলে কি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হয়ে গেছে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করবেন। আর পাশাপাশি হচ্ছে কি বললাম, সবটা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ। তো এখন আপাতত লাগবে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সবাই নামায় নেবেন। আমি ডাউনলোড লিংকও ভাইয়া দিয়ে দিলাম। জি বলেন। এই যে কি বলে আমাদের যাদের কনফিগারেশন খুব বেশি ভালো না ওইটার জন্য লিংকটা কাইন্ডলি দিয়ে দিবেন। কনফিগারেশন ভালো না, আসলে কনফিগারেশন ভালো না, এখানে দুই ধরনের লিংক আছে। একটা হচ্ছে চালাতে পারবেন আপনি, এটা দিচ্ছেন সিসি 2015, এটা মোটামুটি চালানো যাবে। আর যাদের কনফিগারেশন একবারে লো, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2015 ফ্রি ডাউনলোড না, আচ্ছা 2015 চালাবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 2015 লিঙ্ক, সিসি লিঙ্ক। আর হচ্ছে সিএস লিঙ্ক লাগবে একটা। তো প্রথমে অবশ্যই আগে হচ্ছে কি আইডিএমটা ডাউনলোড করে নেবেন।
তো যাদের একদমই নরমাল ভার্সন তারা হচ্ছে সিএস টা নামাবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6। আর যাদের মোটামুটি মিডল ক্লাস ভার্সন বা মেন কথা হচ্ছে কোরাই 3, যাদের কোরাই 3 গ্রাফিক্স কার্ড আছে বা গ্রাফিক্স কার্ড নাই কোনো সমস্যা নেই, অ্যাডোবি ইলাস্ট্রেটর CC নামাবেন 2015। যাদের কোরাই 3, যাদের কোরাই 5 গ্রাফিক্স কার্ড আছে তারা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2020 বা 2021 নামাবেন। 2020 নামাবেন, যাদের হচ্ছে SSD আছে তারা 2021 নামাবেন। ভাই আপনি কি ক্লাসটা রেকর্ড করছেন? জি, রেকর্ড করতেছি। ডাউনলোড তাহলে মোটামুটি কমপ্লিট না? আইডিএম নামাচ্ছেন, ওকে। তারপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপও সেম, আপনার তো ফটোশপ তো লাগবে তাই না? অ্যাডোবি ফটোশপ CC 2020। তো এখানে লিখে সার্চ দেবেন আর কি, ফুল নেম লিখে সার্চ দেবেন যাতে বানানটা ভুল না হয়, এটা মাথায় রাখবেন। অ্যাডোবি ফটোশপ CC 2020 ফ্রি ডাউনলোড, এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। ক্লিক করলেন, তো এখানে ডাউনলোড লিংক আছে, এটা অ্যাডোবি ফটোশপ। এটাও সেম আর কি, যাদের হচ্ছে কনফিগারেশন করে 5 তারা এই যে এখানে কনফিগারেশনটা বলে দিছি, আপনারা একটু দেখবেন আর কি সার্চ দিয়ে, ঠিক আছে? এখানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 বা লেটেস্ট ভার্সন, মেমোরি 4GB or RAM required, তারপর হার্ড ডিস্ক স্পেস 3GB, ফ্রি স্পেস, প্রসেসর 2GB or ফাস্টার প্রসেসর, গ্রাফিক্স হচ্ছে এত, এগুলো বলে দিছে। তো এটা একটু দেখে নেবেন, দেখে ডাউনলোড দেবেন। তো র্যাম 8GB যাদের তারাই ডাউনলোড করবেন, র্যাম 4GB হচ্ছে এটা মিনিমাম র্যাম রিকোয়ার্ড, তবে 4GB র্যামে খুব ফাস্ট না, এটা 8GB র্যাম ইউজ করবেন, যাদের 8GB র্যাম তারা ইউজ করবেন এটা। আর তাছাড়া অ্যাডোবি ফটোশপ 18 বা 15 ইউজ করেন সমস্যা নেই। তো প্রত্যেকটার ফিচার্স দিয়ে আছে, ঠিক আছে? আবার এখানে কিভাবে ইনস্টল, এখানে কোনো ইনস্টলের ঝামেলাও নাই আর কি, ডাইরেক্ট ইনস্টল দিবেন, নরমাল ইনস্টল নিবে এবং এখানে কোনো ক্র্যাক করা লাগবে না, আনলিমিটেড উইন্ডোজ না দেওয়া পর্যন্ত চালাতে পারবেন এটা, উইন্ডোজ দিলে আবার রিইনস্টল করা লাগবে। তো অ্যাডোবি ফটোশপ গেল। তো আরো সমস্যা যদি হয় এখান থেকে ডাউনলোড করতে, তো যারা টরেন্ট চালান, টরেন্ট লিঙ্কটা কি ভুলে গেলাম যে আমি, যে 133x মেবি 138 তো তো এটা একটা টরেন্ট সাইট, এটা লিঙ্কও দিয়ে দিচ্ছি, যারা টরেন্ট ডাউনলোড করতে পারেন তারা ডাউনলোড এখানে করবেন। তো এটা টরেন্টসের মোটামুটি ফার্স্ট, এখানে হচ্ছে লেটেস্ট যা যা আছে মুভি থেকে শুরু করে লেটেস্ট যত সফটওয়্যার আছে সবগুলা পাবেন এখানে। কিন্তু এখানে সার্চ বক্স আছে, এখানে জাস্ট ফুল, এখানে কোনো বানান ভুল হলে সার্চ লিস্টে আসবে না। যেমন এখানে লিখলাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2021। তো দেখেন এখানে ভাইয়া চলে আসছে, ওনাদেরকে সিডিং এর ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেন, না হলে প্রবলেম হবে পরে ডাউনলোডে। বুঝে নাই? সিডিং সিডিং ও আচ্ছা সিডিং এর আচ্ছা, ব্যাপারটা ওটা আসলে পরে এখন দিয়ে আর কি। ক্লিয়ার করেও লাভ নেই, ওটা পরবর্তীতে দেখা দিলে আরো ডাউনলোড করলে হবে, তখন দেখে ওটা বুঝাই দেবো। সিডিং আসলে প্রথম মানে মেন কথা হচ্ছে প্রথমে যেগুলো থাকবে সেইগুলো ডাউনলোড করবেন, এখানকার সিটটা ভালো থাকে, যেমন এখানে সিডিং আছে 156, তো এটা ডাউনলোড করবেন। যেটা সিট কম মানে কি এখানে দেখবেন এটা হচ্ছে সিড SEED, ঠিক আছে? সিড, তো এটা যত বেশি থাকবে আপনার ডাউনলোড স্পিডটা তত ভালো হবে, আর এটা যত কম থাকবে তত ডাউনলোড স্পিড খুবই খারাপ হবে। তো এই সাইটে মোটামুটি প্রথম দিকে যেগুলো থাকে সেগুলো সিডিং খুবই ভালো থাকে, তো 156 সিডিং মোটামুটি ভালো সিডিং। তো এখান থেকে ডাউনলোড করবে, যে সিডার্স, আর এটা হচ্ছে লিসাস 15। আচ্ছা ভাইয়া, আমি তো মেসেঞ্জার গ্রুপ খুলছি, এখন কি আমার আইডির লিংকটা ইনবক্সে দিয়ে দিব? আপনার আইডি লিংকটা হচ্ছে এখানে দিয়ে দেন, ওকে। হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দেওয়া হয়েছে মেসেজ বক্সে, চ্যাট বক্সে চেক করেন। ও আরেকটা কাজ করতে পারেন, যে এখানে হোয়াটসঅ্যাপ লিংকটা দিয়ে দিচ্ছে, বা হচ্ছে সাইফুল ইসলাম আজাদ ভাই আছে এখানে, তো ওনার সাথে সবাই কানেক্ট হন, আমি জি কানেক্ট ভাইয়া, হচ্ছি, লিংক দিয়ে দিস। বা ওনারা একটা মেসেজ দিতে পারেন যে ভাই আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড করে নেন, তো
ওনার তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মানে অপশন নাই, তো মেসেজ দিবেন। মেসেজ দিবেন যে ভাই মেসেঞ্জার জি মেসেঞ্জার জি আমাকে মেসেজ দিলে হবে, আমি সবাইকে অ্যাড করে নেব। ওর নয়তো দিবেন অ্যাডমি 10, মানে ব্যাচ নাম্বার হচ্ছে 10, ঠিক আছে, অ্যাডমি 10 এভাবে লিখে মেসেজ দিয়ে দেন। আর আরেকটা হচ্ছে লিঙ্ক দেওয়া আছে এখানে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এসেছে এখানে, হচ্ছে তারেক হাসান খান ভাই খুলছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক। তো আপনার এই লিঙ্কে জাস্ট যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে তাহলে এখানে ঢুকলেই হবে, জয়েন্ট চ্যাট, তাহলে ওই গ্রুপটাতে প্রবেশ করবেন আরামসে। এটা জয়েন গ্রুপ। তো এই গ্রুপে আমাকে হচ্ছে অ্যাডমিন করে দেবেন, ঠিক আছে, মেসেঞ্জার প্লাস হচ্ছে দুইটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাডমিন করে দেবেন। আমি ওখানে একটা মেসেজ দিয়ে রাখছি। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, ওখানে ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। তো যাক, মোটামুটি আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ দুটো হয়ে গেল, তাই না? আমাদের এখানে ডাউনলোড, তো দেখেন টরেন্ট ডাউনলোডের আসলে কিছু নিয়ম আছে, আমরা নিয়মটা শিখে দিই এখানে আপনাদেরকে। টরেন্ট এটা হচ্ছে একটা ফাইল, টরেন্ট ডাউনলোড করতে হলে আপনাদের একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে ইউটরেন্ট। তো আপনারা এটা গুগলে পাবেন, গুগলে যদি ইউটরেন্ট লিখে সার্চ দেন, ইউটরেন্ট, তো ইউটরেন্টটা পাবেন, ডাউনলোড ইউটরেন্ট। তো আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই। তো এটা হচ্ছে ইউটরেন্ট লিঙ্ক, ঠিক আছে, ইউটরেন্ট লিঙ্কটা আমি দিয়ে দিলাম আপনাদের এখানে। এখানে যে কটা লিঙ্ক দিয়েছি সেগুলো সেভ করে রাখবেন। এই ইউটরেন্ট এটা হচ্ছে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল দিবেন, যেভাবে নর্মাল সফটওয়্যারগুলো ইনস্টল দেন ঠিক সেভাবে ইনস্টল দেবেন, কোনো সমস্যা নেই। তো ইনস্টল দেওয়ার পর, তো এখানে দেখেন আপনারা এখান থেকে যত, আপনারা মাইকটা অফ করেন, এখানে যাদের মাইক অন আছে মাইক অফ করেন। সাইফুল ইসলাম আজাদ ভাই আপনার তো অন আছে, ওকে অফিসে। তো এখানে ডাউনলোড করবেন কিভাবে, আপনার যে কোনো সফটওয়্যার বলেন, মুভি বলেন, যেটাই দেন না কেন, ওখানে ক্লিক করলে এই অপশনটুকু আসবে। দেখেন এখানে অপশন আছে ডান দিকে, ম্যাগনেট ডাউনলোড, টরেন্ট ডাউনলোড, ডাইরেক্ট ডাউনলোড। তো এখানে এই দুটোর কোনোটাতে ক্লিক করবেন না, জাস্ট ম্যাগনেট ডাউনলোডে ক্লিক করবেন। যখন ম্যাগনেট ডাউনলোডে ক্লিক করবেন, আপনাদেরকে যে সফটওয়্যারের কথা বললাম ইউটরেন্ট, এটা হচ্ছে ইউটরেন্ট সফটওয়্যার। তো ম্যাগনেট ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ঠিক এইভাবে চলে আসবে সফটওয়্যারটা। তো এই তো দেখেন এখানে হচ্ছে লিস্ট দিয়ে দিচ্ছে আপনাদের কি কি ডাউনলোড হচ্ছে। তো এটা হচ্ছে সেভ অ্যাজ আর কি, আপনাদের ল্যাপটপে বা কম্পিউটার যেখানে সেভ করতে চাচ্ছেন সেইখানে সেভ করতে পারবেন যেখানে ইচ্ছা। তো সিলেক্ট ফোল্ডার সেভ করে ওকে দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে টরেন্ট ডাউনলোডের নিয়ম। কি বললাম, ম্যাগনেট ডাউনলোড, এটা মাথায় রাখবেন যে ম্যাগনেট ডাউনলোড, টরেন্ট ডাউনলোড করতে হলে ম্যাগনেট ডাউনলোডে ক্লিক করা লাগবে, আর পাশাপাশি হচ্ছে আমাদের সফটওয়্যার থাকা লাগবে হচ্ছে ইউটরেন্ট সফটওয়্যার, ইউ টরেন্ট। বানান ভুল হয়েছে নাকি? তো ইউটরেন্ট। ইউটরেন্ট এখান থেকে দেখাচ্ছে না কেন? আচ্ছা, না দেখার সমস্যা নেই। তো এটা হচ্ছে ইউটরেন্ট সফটওয়্যার, এটাতে ওয়েবে অন হয়েছে। যাই হোক, অন না হওয়ার কারণটা বুঝলাম না।
যাই হোক ইউটার নামাইলে হয়ে যাবে আপনাদের। তো এখন পরিচিতি হয় তাই না? আমাদের মোটামুটি সফটওয়্যার আপনাদের নেক্সট ক্লাসের জন্য যা যা লাগবে সেইটা ডাউনলোডের লিঙ্ক আপনাদেরকে দেওয়া হয়ে গেছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, তারপরে আইডিএম, ইউটরেন্ট, আচ্ছা কি টরেন্ট সাইট, এই কয়টা দেওয়া হয়েছে মোটামুটি। তো এটা থাকলেই হবে। তার গ্রুপে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই, যেখানে হচ্ছে আপনারা ভিডিও পাবেন সেই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। তো এখন একটা সাইট থেকে পরিচিত হব, কোন দিক থেকে হওয়া যায় বলেন? আমাদের এখানে তো লিস্ট আমার উল্টাপাল্টা হচ্ছে, না আপনারা একজন একজন করে বলবেন? আচ্ছা আপনারা, আমি নাম বলবো আপনারা বলবেন এক সাইড থেকে, ঠিক আছে? আমি উপর থেকে আসি। তো যার নাম বলবো যদি সমস্যা না থাকে, খুবই একান্ত, সেই ভিডিওটা অন করবেন, ভিডিওটা অন করে পরিচয় দিবেন। তো ঠিক আছে, আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন ভাই আছেন? তো আপনার পরিচয় বলতে আপনি পরিচয় দিবেন, আপনার নাম বলবেন, আপনি কোথায় থাকেন বা আপনার ঠিকানা আর কি, ঢাকা হলে ঢাকা বা ঢাকা যেখানে থাকেন সেটা, পড়াশোনা, আব্দুল এই কয়টা বললে আমি হবে। হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, আমি হচ্ছে ঢাকাতেই আছি। আর আমি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন হচ্ছে 4th ইয়ারে আছি আর কি, মানে প্রায় শেষ, আচ্ছা আচ্ছা, লাস্ট সেমিস্টার চলছে। আর এই তো। okay. তারপরে একে আপন। আসসালামু আলাইকুম, আমি আফরাজুল করিম আপন। আমি কারেন্টলি নর্থ সাউথে আছি, ইন্টারন্যাশনাল বিজনেস এর উপর মেজর করতেছি, আর এটা আমার 9th সেমিস্টার চলতেছে। এটাই। আচ্ছা আচ্ছা, ওকে। চয়ন দেওয়ান। চয়ন, রানীগঞ্জে থাকি। আচ্ছা বলেন, আপনার নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা। আচ্ছা আপনি একটু পরে বলেন, কি হয়েছে, সমাধান হয়েছে? চয়ন দেওয়ান ভাই, আচ্ছা উনি পরে দিন। এহসান হাবিব। হ্যালো, হ্যাঁ হাবিব ভাই, শুনতে পাচ্ছি। জি আমি এহসান হাবিব, আমি ঢাকায় থাকি। আমি রিসেন্টলি ইভিনিং এমবিএ কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, ব্যাংকিং ইন্স্যুরেন্সে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো ফারুক আহমেদ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি এমডি ফারুক হোসেন, আমি লালবাগ থাকি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিলোসফি থেকে অলরেডি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা, নেক্সট খন্দকার সাজিদুল ইসলাম। জি আসসালামু আলাইকুম, আমি খন্দকার সাজিদুল ইসলাম। আমি হচ্ছে ঢাকায় আছি। তো আমি হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার্থী আর কি, এইচএসসি ব্যাচ ছিলাম, পরীক্ষা হয়নি। আচ্ছা আচ্ছা, অ্যাডমিশন পরীক্ষার্থী তাই না? মানে আপনি কি এইচএসসি এইবারে ব্যাচ ছিলেন না আগে? এইবার ও, 2020। আপনার তো ভাগ্য তাহলে খুব ভালো, ভাগ্য ভালো প্লাস ভাগ্য খারাপ, জি তাই না? এটাই। পড়াশোনা বাইরেও ছিলেন অনেকদিন। তো আপনার অ্যাডমিশনের স্টুডেন্ট, আপনি তো কন্টিনিউ করতে পারবেন? জি সমস্যা হবে না ইনশাল্লাহ। যেহেতু সামনে পরীক্ষা থাকতেই পারে, আর পরীক্ষা তো যত সম্ভব নিবে, হ্যাঁ তাই না? জি সেটাই। তো আপনি তো এখন একটা অন্য টাইম আছেন, পিক টাইম আছেন আর কি এই সময়। আসলে পার্সোনালি যদি বলি তাহলে আপনার সাইডে না আসাই ভালো ছিল, আপনার হাতে যথেষ্ট সুযোগ ছিল পরবর্তীতে আসেন। তো দেখেন যেটা সুবিধা হয়, যদি আপনি পারেন কন্টিনিউ করতে অবশ্যই করবেন,
আর যদি আপনার এটা পড়াশোনাতে ইফেক্ট ফেলে তাহলে এটা পরবর্তীতে করতে পারবেন। আগে পড়াশোনা তারপরে এইগুলা, ঠিক আছে? জি অবশ্যই। ওকে, নেক্সট লাকি তালুকদার তারিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকাতে থাকি, মিরপুরে। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 3rd সেমিস্টারে পড়ছি। আচ্ছা, ওকে, নেক্সট এম ছালেহিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মুসাদ্দিক সালেহীন। আমি আছি সরকারি আয়ুর্বেদিক ইউনিভার্সিটিতে, ঢাকায় আছি, মিরপুরে। আচ্ছা, ওকে, নেক্সট মাহবুবুল হাসান। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আর্কিওলজি ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা, আপনার একটু মনে হয় হেডফোনের সমস্যা হয়েছে। হেডফোন মনে হয় সঠিকভাবে লাগালে ঠিক হবে। আপনার শুধুমাত্র শুনতে পাইছি আমরা, আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেবি অনার্স এবং মাস্টার্স দুইটা কমপ্লিট করছেন। ঠিক আছে, নেক্সট মাহাদি ইসলাম। মিরপুর থেকে ক্লাস করছি আমি। লাস্ট 2018-তে ডিপ্লোমা শেষ করছি। জি, দেন এখন কিছুই করতেছি না। সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করছিলাম, তখন রিফিউজ আসছিলাম করোনার আগে। So এখন আপাতত করোনার জন্য আমি আসলে কিছুই করতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নাই, কিছু করতে পারতেছেন না, এখন শুরু করছেন, আশা করি 1 মাস পর কিছু করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। নেক্সট এমডি ওকে, থ্যাংক ইউ। শাহিদুল আলম চৌধুরী। এমডি শাহিদুল আলম চৌধুরী। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাহিদুল ওয়ালাইকুম। আলম চৌধুরী বলছিলাম ঢাকা থেকে। আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি, আচ্ছা আচ্ছা, তো পাশাপাশি এটা করার সিদ্ধান্ত নিলাম আর কি। অবশ্যই ভালো সিদ্ধান্ত। তো আপনি তো পারবেন, তাই না? কন্টিনিউ করতে পারবেন তো? স্যার আমার হচ্ছে ওই শিফটিং অফিস, তো তো যদি শিফটিং এ যদি আমার হয়তো ডিউটি থাকে সেক্ষেত্রে একটু মানে ক্লাসটা একটু চেঞ্জ করবো আর কি। না, আপনাদেরকে তো আমি সেই জন্য অফার দিছি যে আপনার যদি জি স্যার। সমস্যা হয় 11টায় ক্লাস করতে, তাহলে আপনাদের জি স্যার। সেই দিন 2টাই করবেন বা 4টাই করবেন, আমি এই অফার তো দিছি। হ্যাঁ তো স্যার। সমস্যা হলে অবশ্যই, যখন সমস্যা যদি হয় তো নেক্সট ক্লাসে এসে করে নেবেন। নেক্সট ক্লাস জি বলতে আপনার হচ্ছে বিকালে ক্লাসে এসে করে নেবেন, ঠিক আছে? 3টা ঠিক বেসে আছে আমি স্যার। একইভাবে ক্লাস নেব, মানে সমান ক্লাস হবে সবগুলো ক্লাস। তো নো টেনশন। ঠিক আছে আর স্যার, চেষ্টা ওকে করবেন, ঠিক আছে? আপনি যেহেতু একটা ইনশাল্লাহ ফার্মে স্যার। কাজ করতেছেন, অবশ্যই একটা সাইটে চলে আসেন, তো আপনার হয়তো অতটা গুরুত্ব নাও লাগতে পারে, আর গুরুত্ব নাও দিতে পারে। তো চেষ্টা করবেন অবশ্যই এখানে স্যার। দেওয়ার, হ্যাঁ, যে এখানে গ্রাফিক্স সেক্টর যদি আপনি শিখেন বা জানেন, তো আপনার এটা ভালো লাগবে আর কি, একটা ভালো লাগার সাইট। আপনি এখানে নিজেই আপনি স্যার, নিজেই আপনি হচ্ছে অফিসের কি শ্রমিক। জি স্যার। অফিসে তো বলি আমরা শ্রমিক, রাগ করবেন না। দেখ, আপনার হচ্ছে না স্যার নিজেই অফিসের অবশ্যই। শ্রমিক, আবার নিজেই হচ্ছে অফিসের বস। তো জি চেষ্টা স্যার। করবেন, গ্রাফিক্সে বাংলাদেশ যথেষ্ট খুব ভালো আর কি অবস্থানে গেছে, গ্রাফিক্স সেক্টরে শুধু না, আর্নিং সেক্টরে বাইরে। তো আর সেটা সম্ভব হয়েছে কিন্তু এলইডিপির জন্য। এলইডিপি শুধু যে এই বছর আসছে সেটা না, এলইডিপি আসছে কিন্তু অনেক আগে থেকে আছে। এবং আমিও একজন এলইডিপির স্টুডেন্ট। আমি 2017 মেবি 2017 সালে এলইডিপিতে যুক্ত ছিলাম আর কি, স্টুডেন্ট হিসেবে। আমি স্যার এর আগে একবার করছিলাম, কিন্তু হয়নি স্যার। আসলে এলইডিপির জন্য আমি সাকসেস হয়েছি, আমি কিন্তু ফ্রিল্যান্সিং সাইটে যথেষ্ট সাকসেসফুল একটা ব্যক্তি। ঠিক আছে স্যার। তো তো আপনারা আপনাদের ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা চেষ্টা করবেন, আর আমি যতটুকু মানে যতটুকু জানি আমি জি স্যার, সবগুলো আপনাদেরকে দিয়ে যাব, সমস্যা নেই। ইনশাল্লাহ এমন স্যার। কিছু থাকবে না যেটা হচ্ছে আপনারা জানবেন না, যেটা আমি জানি, ঠিক আছে? তো সবাই ইনশাল্লাহ চেষ্টা স্যার। করবেন। ওকে, নেক্সট হচ্ছে এমডি আনিসুল ইসলাম। এমডি আনিসুল ইসলাম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আনিসুল ইসলাম বলছিলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ বিবিএন এমবিএ করেছি। আমি ঢাকায় শনিয়াকায় থাকি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট এমডি তারেক হাসান খান। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছি, এখন বর্তমানে ঢাকা থাকছি। ওকে। এমডি মিলন বানিক। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মিলন বণিক। আমি বুটেক্সে 3rd ইয়ারে আছি, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমি ঢাকাতেই থাকি, রামপুরাতে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। নেক্সট মোহাম্মদ ইনসান। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমি এই যে আমি ইনসান। আমি এই 2020 সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, মানে অটো পাস। এখন আর কি গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য জয়েন দিলাম এখানে। তো এই শেখার জন্য। ওকে ওকে, অটো পাস না? তো ঠিক আছে, এটা ব্যাপার না। এখন আপনাদের ভাগ্য ভালো, এই ভাগ্যটা আসলে সবার হয় নাই, আবার ভাগ্য খারাপ, দুইটাই। জি ভাই। সমস্যা নেই, করেন, ভালো কিছু করবেন। নেক্সট মোহাম্মদ হোসাইন। একটু সাউন্ড ধীরে আসতেছে, একটু জোরে বললে মনে হয় ভালো হতো। ওকে। আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট অরণ্য কাকন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। অরণ্য কাকুন। আমি মিরপুর থাকি। আমি বিএসসিতে ফার্স্ট ইয়ারে। নেক্সট পিয়া ঘোষ। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমার বাসা বাড্ডাতে। কোথায়? বাড্ডা। ও বাড্ডা, বাড্ডা। আচ্ছা, আপনার নাম, তারপর ঠিকানা, আর হচ্ছে আপনার কাজ, এটা তিনটা বললেই হবে। আমার নাম পিয়া ঘোষ, বর্তমান ঠিকানা বাড্ডা। আর আমি ইকোনমিক্স অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। বর্তমানে হাউস ওয়াইফ হিসেবেই আছি এবং অ্যাপ্লাই করছিলাম গ্রাফিক্স ডিজাইন কোর্সটার জন্য। আচ্ছা, আপনি গ্রাফিক্সে আছেন, সমস্যা নেই, নো টেনশন। ওকে। নেক্সট রাকিব শান্ত। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাকিব খান শান্ত বলছি। আমি গ্রিন ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাসে আছি, 2nd সেমিস্টার এলএলবি অনার্স। ভাই আমার ক্লাসে ঢুকতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের যারা ক্লাসে ঢুকতে দেরি হয়েছে আজকে, একটু সমস্যা হয়েছে, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স যদিও নিয়ে নিছি, আপনারা ক্লাস শেষে বলবেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো আপনাদের। ভাই বিকালের ক্লাসটা ঢুকার মানে প্রসেসটা কি? বিকালে আমি ক্লাস ক্লাসটা করার করতেই পারলাম না আসলে। সেম নিয়ম, আপনার যে দেখলাম লিঙ্কটা আছে সেই আইডিএম লিঙ্কে। ডাউনলোড হলো। আচ্ছা, যেই ক্লাসটা করছেন ঠিক সেম ক্লাস, আর ঠিক সেম লিঙ্ক, যেই লিঙ্ক দিয়ে ঢুকছেন বিকালে ক্লাসে, সেম লিঙ্ক দিয়ে ঢুকতে পারবেন। কয়টা থেকে? এটা হচ্ছে যদি আপনি 2টাতে ঢুকতে চান, 2টাতে, দুপুর 2টা, আর এবং বিকাল 4টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট আসছে হচ্ছে রানা ভাই এলইডিপি। রানা ভাই কিছু বলবেন, আছেন কি? জি, আসসালামু আলাইকুম রোবাইদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি সকলের পরিচয় পর্ব শেষ হলে কথা বলবো নাকি এখনই বলবো? শেষ হলেই বলেন, সেটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি সকলের কথাই শুনছি। আচ্ছা ঠিক আছে। আর আমি পরে কথা বলবো সবার সাথে। ওকে। সাবিহা ইসলাম শ্রাবণী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি গভর্নমেন্ট টেকনিক্যাল কলেজে ফিনান্স এন্ড ব্যাংকিং এ অনার্স করছি, 3rd ইয়ারে আছি। আচ্ছা ঠিক আছে। নেক্সট সাইফুল ইসলাম আজাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে ঢাকার মুগদাতে থাকি আর অনার্স ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, গভর্নমেন্ট বাংলা কলেজ।
ওকে, নেক্সট সাকলাইন মোস্তাক বুলবুল। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। সাকলাইন মোস্তাক বুলবুল। আমি হচ্ছে বুটেক্সে 4th ইয়ারে পড়ি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আর বর্তমানে ঢাকাতেই আছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো বুটেক্সে আপনার মনে হয় একটা ছোট ভাই পেয়েছেন তাই না, ইমিডিয়েট হ্যাঁ হ্যাঁ জুনিয়র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনলাম আমিও। আচ্ছা আচ্ছা, দেখ ভালো। নেক্সট সালমান সুজন। আসসালামু স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সালমানুদ্দিন মাহবুব। আমি ঢাকা ক্যান্টনমেন্টে থাকি স্যার। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এখন তো কুয়েটে এমএসসি করতেছি। ওকে, নেক্সট শামীম হুসাইন। শামীম হুসাইন। আচ্ছা, নেক্সট শরীফ ফরহাদ। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছি। এরপরে একটা কোম্পানিতে জব করছি কিছুদিন, তারপর জব ছেড়ে দিছি। আচ্ছা আচ্ছা, তো এখন আর কি আমি এই যে এই কোর্সগুলো, এই ধরনের কোর্সগুলো করে আমার স্কিল বাড়ানোর ট্রাই করতেছি। আচ্ছা খুব ভালো, স্কিল বাড়ানো তো খুবই ভালো। তো পাশাপাশি শুধু স্কিল বাড়াইলেই হবে না, ইমপ্লিমেন্ট ঘটানো লাগবে তাই না? যেটা শিখছেন সেটা ইমপ্লিমেন্ট ঘটানো লাগবে। আর ইমপ্লিমেন্ট মানে কি? আমরা যেটা শিখি সেটা ইমপ্লিমেন্ট মানেটাই হচ্ছে উপার্জন। আমরা যদি এতদিন শিক্ষা আর কি পড়াশোনা করতেছি ছোটবেলা থেকে, তার কারণটা শুধু শেখার যে এটাই না। শুধু যদি শেখার হয় সেটা তো অবশ্যই মহৎ উদ্দেশ্য, খারাপ না, কিন্তু সেটার শেষ কথা কি থাকে? অবশ্যই থাকে টাকা উপার্জন, একটা ভালো মানে টাকা উপার্জন। তো এটারও হচ্ছে স্কিল বাড়াবেন অবশ্যই গ্রাফিক্সে, পাশাপাশি হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন উপার্জনের, কারণ উপার্জন ছাড়া এই স্কিলটা কোনো লাভ নাই। লাভ আছে যে হয়তো বা আপনার ভবিষ্যতে কাজে দিবে, কিন্তু কাজে মানে কি? কাজে মানে তো উপার্জন থাকবে তাই না, টাকা থাকবে, টাকা ছাড়া তো আর হয় না কোনো কিছু। তো চেষ্টা করবেন অবশ্যই, মানে মেন টার্গেটটা ফোকাসে রাখবেন। আপনারা সবসময় ফোকাসে রাখবেন হচ্ছে আমি কিভাবে ইনকাম করব, আমি যেটা শিখি, যতটুকু শিখি সেখান থেকে সেটা ইমপ্লিমেন্ট ঘটাবো কিভাবে। যদি আমরা ইমপ্লিমেন্টটা ঘটাতে না পারি, আমরা যদি উপার্জন না করতে পারি, সেটা হচ্ছে আমাদের শেখাটা হচ্ছে ব্যর্থ হইলো, এই শেখাটা কোনো ভ্যালু থাকলো না। তো অবশ্যই চেষ্টা করবো আমরা যতটুকু শিখি, যদি আমরা 10% শিখি সেখান থেকে 50% কিছু করার বা 100% কিছু করার চেষ্টা করবো। তো ঠিক আছে, নেক্সট হচ্ছে শিলা আহমেদ। শিলা আহমেদ। আচ্ছা, নেক্সট সুরাইয়া আফরোজ মারিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি সুরাইয়া আফরোজ মারিয়া। আমি মিরপুরে থাকি, পড়াশোনা করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, সিএসসি ফার্স্ট ইয়ার। ওকে, আর কেউ আছেন যাদের আর কি হয়তো বা পরে আসছেন কিন্তু লিস্টে সামনের দিকে চলে গেছেন, এখানে পিছনে পড়ে গেছি? তো কেউ যদি, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি নাইম বিল্লাহ, সাহা লাইফস্টাইলে জব করছি কাস্টমার সার্ভিসে। ওকে, পড়াশোনা করছি ওপেন ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে। খুব ভালো। আচ্ছা ভাই, জানতে চাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি বাইজিদ হোসেন বলতেছিলাম ভাইয়া। জি বলেন। আমি পরে জয়েন করেছি আর কি। আচ্ছা, আমি হ্যাঁ, যে বলেন। আপনার আমি গ্রাফিক্স ডিজাইনে করেছি। আমি হচ্ছে ইসলাম ইউনিভার্সিটি থেকে ফাজিল কমপ্লিট করেছি এবং কামিল রানিং ফার্স্ট ইয়ার আচ্ছা আচ্ছা, শেষ করেছি এবং সেকেন্ড ইয়ার রানিং চলতেছে আর কি। ওকে, ঠিক আছে ভাই, আমি ওই যে বিকালে ভাই আমি একটা ক্লাসে জয়েন করতে চাচ্ছিলাম, সেটা কি করতে পারি আমি? আচ্ছা ওটা আমি পরে কথা বলে ওই ব্যাপারে বলে দেবো আমি, যদি আপনার সমস্যা হয় ওটা আমি বলে দেবো, ক্লাস শেষে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা তো নাইম ভাই কি যেন বলতে চাইছিলেন? হ্যাঁ জি জি, আমি আসলে পরে জয়েন করেছি। আমি আসলে যে স্কেডিউলটা জানি না যে কখন কখন ক্লাস হবে। আচ্ছা আমি ওটা শিডিউলটা বলে দেবো, ঠিক আছে? আর হচ্ছে ভাই, আমাদের কি কমিউনিকেশনের জন্য অন্য কোনো গ্রুপ বা অন্য হ্যাঁ গ্রুপ ওটা খোলা আছে, ওটা ব্যাপারেও কথা বলতেছি, ওটা লিংক আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, সমস্যা নেই। থ্যাংক ইউ।
আর কেউ আছি? জি বলেন। আমি ঢাকাতে থাকি, আমি একটা টিচিং প্রফেশনে আছি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মোটামুটি সবার কমপ্লিট আর কি, তাই না? আপনাদের আর কি, যে সবারই মোটামুটি পরিচিত পর্বটা শেষ। তো হয়তোবা এখানে অনেকজনে ওয়েবে অ্যাপ্লিকেশন করছে, যেটা আগে বললাম, ওয়েব ডিজাইনে অ্যাপ্লিকেশন করছে, কিন্তু গ্রাফিক্সে আসছে। তো যাই হোক, সমস্যা নাই। গ্রাফিক্স আসলে আপনি ওয়েব ডিজাইন যতই করেন না কেন, গ্রাফিক্স কিন্তু লাগবে মাস্ট। কারণ ওয়েবে আপনার কি লাগে? ইমেজ তো অবশ্যই লাগবে। ইমেজ সাইজ করা লাগে, রিসাইজ করা লাগে, ঠিক করা লাগে, অনেক কিছু আছে যেটা গ্রাফিক্সে শরণাপন্ন হইতে হয়। তো আপনারা অবশ্যই, এটা তো বেশি দিনে করছেন, অবশ্যই গ্রাফিক্সটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন। গ্রাফিক্স যদি খুব ভালোভাবে শিখেন, তাহলে আপনাদের যে কোনো মার্কেট প্লেস বলেন বা যে কোনো সেকশন বলেন, যে ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট যেটাই করেন না কেন, ওয়েব ডিজাইন যেটাই করেন না কেন, তো সবগুলো সেম পর্যায়ে আর কি। গ্রাফিক্স যদি আপনি ভালোভাবে শিখেন আর কি, তো পরবর্তীতে আপনার ডিজিটাল মার্কেটিং বা ওয়েবে কোনো রকম সমস্যা হবে না। আপনি খুব সহজেই বুঝতে পারবেন সবকিছু। ঠিক আছে, আমি আশা করবো আর কি এখন যতজন স্টুডেন্ট উপস্থিত আছেন আর কি, আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো আপনারা নিয়মিত ক্লাস করবেন, ক্লাস পাশাপাশি হচ্ছে হোমওয়ার্কটা করবেন। জি ইনশাআল্লাহ। তো রানা ভাই, রানা ভাই আছেন? আচ্ছা, সবার মাইকটা অফ রাখবেন, হ্যাঁ? শুধু যিনি কথা বলবেন মাইকটা অন করবেন কথা বলার সময়, তাছাড়া সাউন্ড আসে, সমস্যা হয়। আমার পরিচয় তো কেউ জানতে চাইলেন না, আপনাদেরটা ঠিকই জানলাম আমি। স্যার আপনি তো নিজেই দিবেন, এই জন্য কেউ বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে রুবায়েত মাহমুদ, আমার ডাক নাম লেমন, রুবায়েত মাহমুদ লেমন। সার্টিফিকেট নেম রুবায়েত মাহমুদি, লেমন টেমন নাই, আমাকে লেমন ভাই বলে ডাকলে হবে, লেমন। তো আমি হচ্ছে থাকি রাজশাহীতে, আমি স্টিল এখনো রাজশাহীতে আছি, আমার বাসা রাজশাহীতে। ঢাকাতে যাব হয়তো বা ডিসেম্বরে, একবারে ঢাকাতে চলে যাব। আমি পড়াশোনা কমপ্লিট করছি, কমপ্লিট বলতে বিএসসি কমপ্লিট হচ্ছে আমার হাজী মোহাম্মদ দানেশ, মানে এইচএসটিইউ থেকে, এইচএসটিইউ হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইসি শর্টকাট হচ্ছে, ইসি থেকে কমপ্লিট করছি। মাস্টার্স হয় না এখনো, মাস্টার্স কবে হবে নিজেও জানি না, আর করোনার কারণে আটকে আছে আমিও, আপনাদের মতো আর কি, যেমন সবাই আটকে আছে করোনার জন্য, আমিও করোনার জন্য আটকে আছি। গ্রাফিক্স সেকশনটা হচ্ছে আমার শেখা, গ্রাফিক্স শুরু আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, তারপর থেকে গ্রাফিক্স শুরু, গ্রাফিক্স সেক্টরটা। আর গ্রাফিক্স সেক্টরটা শিখছি সম্পূর্ণ নিজে। আমি এলইডিএফ এর ট্রেনিং নিছি, কিন্তু সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর, এবং এলইডিএফ এর ট্রেনিং নেওয়ার পরে আমার চোখ কান খুলে গেছে আর কি, যে কোন দিকে যাওয়া লাগবে, কোন দিকে কাজ করা লাগবে, মানে অনলাইন মার্কেট প্লেসটা। এটা আসলে আপনার যারা, যদি কেউ নর্মালি আপনার বড় ভাই বলেন বা ছোট ভাই যাই থাকুক না কেন, আপনি যদি যারা কাজ পারে তাদের যদি জিজ্ঞেস করেন যে ভাই এটা আমরা কিভাবে করব, এই সেক্টর কিভাবে আগাবো আর কি, এটা ডিটেলস কেউ আপনাকে কখনোই বলে দেবে না। যেটা এলইডিবি যখন তার যাত্রাপথ শুরু করছে, তখন থেকেই চেষ্টা করতেছে সবকিছু খোলাসা করা সবার কাছে। এখন যে কয়টা মার্কেট প্লেস আছে, মোটামুটি সব মার্কেট প্লেসে বাংলাদেশের সংখ্যা বেশি। এবং আপনারা হয়তো বা অনেকজনের নাম শুনছেন, freelancer.com, আমি অবশ্যই পরিচয় করে দেবো freelancer.com আপনাদেরকে। তো freelancer.com এ কন্টেস্ট বলে একটা অপশন আছে, ওখানে সবসময় উইনার হয়, ম্যাক্সিমাম যদি 100টা উইনার হয়, 100টার মধ্যে হচ্ছে 80 থেকে 90টা উইনার হয় বাংলাদেশি। তো সবকিছু হয়েছে কিন্তু এলইডিপির মাধ্যমে। আগে কিন্তু যে দুই একজন আসতো সেটা নিজ চেষ্টায়, পাশাপাশি হচ্ছে কেউ সাপোর্ট দিত, তার বন্ধু বা তার কোনো বড় ভাই, খুব কাছের বড় ভাই, যে শেয়ার করতো, কিন্তু সম্পূর্ণ কখনো শেয়ার করতো না।
কিন্তু এলইডিপি আপনারা যেটা একটা বড় ভাইয়ের কাছে মানে একটা সিঙ্গেল পার্সন থেকে যেটা জানতেন তার চাইতে বেশি এলইডি থেকে শিখবেন। সো সবাই চেষ্টা করবেন যে যদি 2 মাস, যেটা মেন ট্রেনিং আর কি 2 মাস যদি ধরা হয়, আপনি 2 মাস ধরলাম, তো 2 মাসে আপনাদেরকে হিউজ শেখানো হবে, অনেক কিছু শেখানো হবে। শুধু শেখানো যা হবে সেটা না, ইমপ্লিমেন্ট কিভাবে করবেন, কোন সাইটে কাজ করবেন, কোন সাইটে কিভাবে কাজ করবেন, কিভাবে আগাবেন, সবকিছু দেখা দেওয়া হবে। তো 2 মাস যদি আপনারা পরিশ্রম করেন সঠিকভাবে, সঠিক পন্থায়, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করবেন, অনেক খুব সাকসেস হবেন আর কি। ফ্রিল্যান্সার একটা সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন, ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন। বাংলাদেশে সাকসেসফুল ফ্রিল্যান্সারের সংখ্যা আছে, ভালো আছে, যথেষ্ট আছে, আবার কমও আছে। কারণ সবাই প্রথম দিকে যখন শিখছে আর কি, ওটা যেটা বললাম আর কি, নিজে নিজে শিখছে বা কেউ শিখাইছে বা কেউ একটু দেখায় দিছে, তো পিওরলি শিখতে পারে না আসলে যে কিভাবে কাজটা করা লাগবে, মানে কোন দিক দিয়ে আগানো লাগবে, কোন সিঁড়ি বাই সিঁড়ি উঠা লাগবে, কোন সিঁড়ির পরে কোন সিঁড়িতে ধাপ দেওয়া লাগবে, এটা কিন্তু কেউ শিখে নাই। তো অনেকজনের মিস্টেক হয়েছে, কেউ ঝরে গেছে আর কি মিডিল পথে, আবার কেউ ভালো সাকসেস হয়েছে সে রিসার্চ করে করে। তো আপনারা এই সুবিধাটা পাবেন আসলে, যে শেখারটা আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে যত ভালোভাবে শেখানো যায় অবশ্যই। আর তার পাশাপাশি যত মার্কেট প্লেস আছে যে কিভাবে কি কাজ করা যায়, কিভাবে ইনকাম করানো যায়, সেটা যেভাবে হোক দেখা দেয়া লাগে, মানে যেভাবে ইনকাম করানো যায় আর কি, সেভাবে আমি চেষ্টা করব। তো সেটার জন্য আপনাদেরকে অবশ্যই সাথে থাকা লাগবে আর কি, পাশে থাকা লাগবে, ক্লাস করা লাগবে, কাজ করা লাগবে, জি ভাই, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে অবশ্যই সাকসেস হবে। ইনশাআল্লাহ। আর ফ্রিল্যান্সারে আসলে টাকা ইনকাম করাটা একটু মজা আছে, যখন ইনকাম করবেন আসলে তখন বুঝতে পারবেন। আর আরেকটা ঘোষণা আছে, আচ্ছা ঘোষণাটা পরে বলবো, আগে শুরু করে 2-1টা ক্লাস করি তারপরে বলবো, ঠিক আছে? আর লিঙ্ক, তাই না, পরে অনেকজনে আসছে হয়তো বা, আমাদের হচ্ছে লিঙ্ক চ্যাটে দিয়ে আসছে, আসলে এটা দেওয়া থাকলে হবে না, ওটা পাবেন না আপনারা, পরে এসছেন। আমি আবারও দিচ্ছি, দেখেন একটা লিঙ্ক দিলাম, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক। আর মেসেঞ্জার গ্রুপে মনে হয় লিঙ্কটা কিভাবে পাঠানো যায়, মেসেঞ্জারে লিঙ্ক হবে না, না? ভাইয়া মেসেঞ্জার গ্রুপ যে খুলেছে ওনাকে আমি নক করেছি, কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, উনি আসলে অনেকজনের নক করতেছে, তো উনি আস্তে আস্তে। আচ্ছা ভাইয়া, আমি লিংক দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে সবগুলা, আপনি যেগুলা ইনবক্সে দিছেন মানে চ্যাট লিস্টে ওগুলা দিছি। ও আচ্ছা, সেটা মানে মেসেঞ্জারের লিংক দেওয়া যাবে না, না? যাবে যাবে, আমি দিচ্ছি তো। আচ্ছা, মেসেঞ্জারের লিংকটা তাহলে হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দেন। ও এইখানে দেওয়া যাবে না ভাইয়া, আমি এটার কোনো অপশন পাচ্ছি না। আমি তো সেটাই বলতেছি, ওটার সময় ওটা মেবি এম ডট দিতে হবে। লিংকটা দিলে আমরা আপনার কাছ থেকে ইনবক্স দিয়ে নিতে পারবো। যে গ্রুপটা কপি পেস্ট করে তো দিতে পারার কথা পিসিতে থাকলে। হ্যাঁ, m.me দিয়ে একটা লিংক আছে প্রতিটা গ্রুপে চ্যাট বক্সে। ভাইয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিলে মনে বেটার হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই আমরা তো অ্যাড নাই, এখন আমরা তো অ্যাড নাই, আমরা কিভাবে অ্যাড হব? আমি লিংক দিছি, দেখেন অথবা আমাদের আমি লিংক একটা দিছি, হোয়াটসঅ্যাপের লিংক, ওখানে লিংকে ঢুকে জয়েন করলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আর আমি চ্যাটে চেক করেন, আর চ্যাটে দেখেন মেসেজ লিংক দিলাম, মেসেঞ্জারের লিংক দিলাম, এটাতে দেখেন তো হয় কি। আচ্ছা, মেসেঞ্জারের লিংকও পাইছি, হোয়াটসঅ্যাপ লিংক পাইছি, এটা চেক করতেছি আচ্ছা অ্যাড হওয়া যায় কি না। এইখানে তো একটা ফেসবুক ইউজার আসছে। এটা বুঝতে পারলাম, এটা হবে না আসলে। তো আপনি চ্যাটে লিংক ইয়েতে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন। ভাইয়া এটা তো আবার একটা সফটওয়্যার ইনস্টল করতে বলতেছে, নিউ ভার্সন ইজ রেডি, ইনস্টল, ডাউনলোড কমপ্লিট এন্ড প্লিজ ইনস্টল। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দেখলাম অনেকে আছে, ওইখানে মেসেঞ্জারের গ্রুপে দিয়ে দিলে মনে হয় অনেকে অ্যাড হতে পারবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপের লিংক, হোয়াটসঅ্যাপে জয়েন হন, আর ওনারে হচ্ছে মেসেজ করেন হচ্ছে যে সাইফ আজাদ ভাইয়ের লিংক আমি দিচ্ছি, ফেসবুক লিংক,
এই তো ফেসবুক লিংক পাইছি। সাইফুল আজাদ ভাইরে মেসেজ দেন, ঠিক আছে? ওখানে একটা লিংক দিলাম, দেখেন একটা প্রোফাইল লিংক দিলাম, ওই প্রোফাইল লিংকে মেসেজ দেন যে ভাই অ্যাড মি, তাহলে সে আপনাকে অ্যাড করে নেবেনি মেসেঞ্জার গ্রুপে। ঠিক আছে, সাইফ ভাইয়ের নক দেন, তাহলে উনি হচ্ছে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেবে। মেসেঞ্জার গ্রুপে এখন পর্যন্ত মেম্বার আছে মনে হয় মোটামুটি 10 জনের মতো অ্যাড হয়েছে। 1 2 3 4 12 জনের মতো অ্যাড আছে। তা আস্তে আস্তে হবে, সমস্যা নেই, অত টেনশনে কিছু না। হোয়াটসঅ্যাপ লিংক আছে, যারা হোয়াটসঅ্যাপে আছে তারা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে নেবে। ভাইয়া প্রতিটা ক্লাসে কি একটা ভিডিও দেওয়া হবে? হ্যাঁ, প্রতি ক্লাসে ভিডিও থাকবে। আচ্ছা আচ্ছা, সেটা হলে ভালো হয় আর কি, কারণ যে ক্লাসটা দেখা গেছে আমরা অনেক সময় অনেক কিছু না বুঝলেও সেটা থেকে একটু কভার করা যাবে আর কি। 19 জনের মতো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়েছে এখন পর্যন্ত, আরো অ্যাড হয়ে যাবে। আসসালামু আলাইকুম রুবাই ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ভাইয়া? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। সকল শিক্ষার্থী ভাইদের সাথে আমি একটু পরিচয় হই। সবাই মাইক অফ করেন, মানে হ্যাঁ মিউট করে দেন প্লিজ। আপনারা কাইন্ডলি সবাই মাইকটা অফ করুন। আমরা আসলে সাউন্ড পলিউশন প্রচুর পরিমাণে হচ্ছে, একটু মিউট হয়ে গেলে কথাগুলো শুনতে পারবেন সবাই। এমডি বাইজেদ হোসেন ভাই মিউট করেন, হাবিব ভাই আসসালামু আলাইকুম, আমি এলইডিপি থেকে রানা আপনাদের সাথে যুক্ত হয়েছি, এলইডিপির হেড অফিস থেকে। আপনাদের আসলে তেমন কিছুই বলার নেই, উদ্দেশ্যে কিছু নিয়ম কারণ আমরা বলবো, মিনিস্ট্রি থেকে যে নিয়মগুলো আমাদের কাছে এখানে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে। আর এলইডিপি সম্পর্কে রুবাইদ ভাইয়া অনেক ভালো ভালো কথা বললেন তার বাস্তব জীবন থেকে। এলইডিপিতে গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করার জন্য আসছেন আপনারা বিনামূল্যে, আমরাও চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এলইডিপির এটা তো সবাই পূর্ণরূপ জানেন যে আমরা লার্ন আর্ন দুইটাকেই আসলে প্রাধান্যতা দিয়ে থাকি, কিন্তু এর পিছনে আপনাদের বেশি শ্রম দিতে হবে, অলসতাকে দূর করতে হবে, তাহলে হয়তো রুবাইদ ভাইয়ার লাইফে যেরকম সাকসেস হতে পারছেন, যদিও গ্রাফিক্স ডিজাইন করেছেন বা সে একজন হাই এডুকেটেড পারসন। অনেক শিক্ষার্থী ভাই বোনরাই আছেন যারা হচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিক থেকে অনেক উচ্চ, এবং অনেকেই হয়তো রানিং আছেন, সবার কথাই মোটামুটি শুনলাম। তো সকলের প্রতি আসলে আমাদের দায়িত্ববোধটা একই ধরনের থাকবে। কেউ যেখান থেকে আসেন না কেন, এলইডিপির আজ থেকে পরিবার, এই পরিবারের প্রত্যেকটি সদস্যই প্রত্যেকের জন্য কাজ করে যাবেন। আর রুবাইদ ভাই হচ্ছেন পরিবারের হেড, আপনাদের হাতে ধরে যেভাবে শেখানো দরকার, যেভাবে মার্কেট প্লেস পর্যন্ত ইনকামের একটি আশা নিয়ে আসা, সেই আশাটাকে যাতে পরিপূর্ণ করে দিতে পারেন এই কামনা আমরা সবসময় রাখি এবং দোয়া করি। তো এলইডিপির যে নিয়ম কারণগুলো, সেই নিয়ম কারণের মধ্যে হচ্ছে আমরা প্রথমত ক্লাসে তো উপস্থিত থাকতে হবে। এখানে 50 ক্লাস হবে, 50 ক্লাসে অবশ্যই 50টি আমরা আশা করব। কারণবশত যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, ভাইয়ার 3টি ক্লাস হচ্ছে, জিবি এসপি হচ্ছে 10, 11 এবং 12, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত, এবং 4টা থেকে 6টা পর্যন্ত। আপনারা কারণবশত যদি কোনো ক্লাস না করতে পারেন, অথবা আল্লাহ না করুক কেউ যদি অসুস্থ হয়ে যান, সেই ক্ষেত্রে যদি সকালের ক্লাস বা কোনো একদিন ক্লাস না করতে পারেন, অবশ্যই আপনাদের ট্রেনার রুবাইদ ভাইয়াকে জানাবেন। ভাইয়াকে জানালে ভাইয়া প্রেজেন্টটা সেটা বিবেচনায় রাখবে, অথবা আমাদেরকে নোটিশ করলে আমরা সেই বিষয়টা দেখে আপনাদের প্রেজেন্ট দেওয়ার চেষ্টা করব। যেহেতু ভার্চুয়াল ক্লাস হচ্ছে, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হতে পারছি না। আইটি ডিপার্টমেন্টে যদি আপনারা সরাসরি ক্লাসগুলো করতেন, হয়তো প্রতিদিন আপনাদেরকে আমরা ওইভাবেই মনিটরিং করতাম, দেখে আপনাদেরকে এক্সাম দিয়ে আপনার সার্টিফিকেটের কাজগুলো করতে পারতাম। এখন আমরা এইভাবেই করে যাচ্ছি যে আপনাদের প্রেজেন্ট শিটের উপরে, আপনাদের ইনকামের উপরে দেখে সার্টিফিকেটের জন্য আপনাদের ফাইলগুলো রেডি করে মিনিস্ট্রিতে পাঠাচ্ছি। সো আমরা আসলে এখান থেকে আপনাদের প্রত্যেকটা ক্লাসই ভিজিট করব। আমি কোঅর্ডিনেটর আপনাদের, আমাদের আরো 10 জন কোঅর্ডিনেটর আছেন, 2 জন, একজন ম্যানেজার আছেন, একজন আপু আছেন কোঅর্ডিনেটর, আমাদের সমস্ত লটের যিনি দেখাশোনা করেন।
আমাদের অ্যাডমিন আপু আছেন, উনিও আপনাদের সাথে মাঝে মাঝে যুক্ত হবেন। এই আমাদের যে প্রগ্রেসিভ রিপোর্টটি আছে, 10 জন এমপ্লয়ি আপনাদেরকে এখান থেকে দেখছি। হয়তো আমি সবসময়ই থাকবো এমন না, আমার অনুপস্থিতিতে অন্য কেউ আপনাদের সাথে যুক্ত হয়ে কথা বলবে, অথবা মিনিস্ট্রি থেকে আমাদের পুলক স্যার আপনাদের সাথে মাঝে মাঝেই যুক্ত হবেন। সেটা হয়তো অন্য কারো আইডি দিয়ে যুক্ত হয়ে দেখবে যে আপনারা যথারীতি ক্লাস করছেন কিনা, অথবা যে ক্লাসগুলো করাচ্ছে রুবাইদ ভাইয়া সেই ক্লাসগুলো কতটুকু করেছেন, প্র্যাকটিস সেশনে সেটা আপনারা নিজেরা কাজ করে দেখাচ্ছেন কিনা। এটা হচ্ছে মিনিস্ট্রির কিছু রুলস। মিনিস্ট্রি রুলস হচ্ছে পরপর 3টি ক্লাসে যদি কেউ অনুপস্থিত থাকে তাকে আমরা আউটলিস্ট করে দেব, রেড করে দিলে পরবর্তীতে অ্যাপ্লাই করলে আমরা ওই তাদের রেড সিগন্যালটা দেখে আমরা নিতে পারি না। যেহেতু আমাদের এখানে অনেক স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের মধ্যে থেকে আসলে বলা যায় যে আপনারা বাছাইকৃত স্টুডেন্ট। আপনাদের ভাগ্যটা অনেক ভালো যে রুবাইদ ভাইয়ের মতো একজন ট্রেনার পেয়েছেন, যিনি খুবই ভালো, ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, সর্বদিক থেকেই তিনি এক্সপার্ট, এবং আমাদের ট্রেনারদের মধ্যে 10 জন ট্রেনারের একজন। সেই ক্ষেত্রে রুবাইদ ভাই আসলে অক্লান্ত পরিশ্রম করেন সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। এর আগেও একটা সিনিয়র ব্যাচ ছিল ভাইয়া, সেই ক্লাসটি শেষ করে আপনাদের সাথে 11টায় যুক্ত হয়েছে। তো ভাইয়ার জন্য আমাদের সবসময় ভালোবাসা দোয়া থাকবে, যাতে ভাইয়া সুস্থ থেকে আমাদের মাঝে সবসময় অ্যাক্টিভ থাকতে পারেন। আপনাদের জন্য আমরা দোয়া করব, অনেক সময় দিয়ে আপনারা কাজগুলো করবেন, পরিশ্রম করবেন, যাতে আপনারা সফলতা অর্জন করে এলইডিপি থেকে বের হতে পারেন। এলইডিপির অনেক অপরচুনিটি আছে, যেগুলো আপনারা ক্রমে বুঝতে পারবেন যে আসলে এলইডিপির কি সুযোগ সুবিধা। এলইডিপিতে যখন আপনারা বিনামূল্যে কোর্সটি করছেন, কোর্স করা আমরা চাচ্ছি যে আগামী ক্লাস থেকেই আপনাদের অ্যাকাউন্ট করা হবে। এটা রুবাইদ ভাই আপনাদের প্রত্যেককে মাইক ওয়ার্কার্স এর অ্যাকাউন্ট করাবেন। এটা হচ্ছে হয়তো 1 থেকে 2 দিন অ্যাকাউন্ট করানোর জন্য সময় লাগতে পারে। পরবর্তী সময়গুলো হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্টের জন্য এক্সাম দিতে হবে। 10 মিনিটের 7 মার্কের একটি এক্সাম হবে, সেটা রুবাইদ ভাই আপনাদেরকে বুঝিয়ে দেবে এবং কি হেল্প করবেন। সকালে যখন স্ক্রিন শেয়ার দিয়ে অ্যাকাউন্ট গুলো করবেন বা এক্সাম গুলো দেবেন, এক্সাম গুলো একটু ক্রিটিক্যাল, ফেল করলে হয়তো আপনারা বারবার অর্ডার গুলো পাচ্ছেন না, অথবা আপনাদের 1 মিনিটে 3টি প্রশ্নের উত্তর দিয়ে আইডিটি অ্যাক্টিভ রাখতে হবে। তাহলে আপনারা অন্য দেশ থেকে যে কাজগুলো করবেন, বিআররা আপনাদেরকে অর্ডার দিবে বা অ্যাভেলেবেল কাজগুলো আপনাদের কাছে ছাড়াবে। তাছাড়া আপনারা একটা পিসি থেকে বারবার করতে পারবেন না, আর সেটার জন্য VPN লাগবে। ভাইয়া সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবে। এটা হচ্ছে শুরুর 3 থেকে 4টি ক্লাস অথবা 5টি ক্লাস লাগবে। পরবর্তীতে আপনাদেরকে যেভাবে কাজ করাবেন, ভাইয়া 2 ঘন্টা ক্লাসের মধ্যে হয়তো আধা ঘন্টা ক্লাস করালেন, আধা ঘন্টা আপনাদের প্র্যাকটিস শেষ করলেন, আবার আধা ঘন্টা ক্লাস করাবেন। এইভাবে ভাইয়ার টেকনিকগুলো অনেক ভালো, ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন, খুব সহজেই আপনাদেরকে ধরিয়ে দেবে। গ্রাফিক্স ডিজাইন খুবই সহজ, আবার না করলে অনেক কঠিন। এখন সহজ বলে সেটাকে অবহেলা বা সেটাকে পারি বলে রেখে দেওয়া যাবে না, অবশ্যই প্র্যাকটিস রাখতে হবে। তাহলে আপনারা হয়তো শিখা ভাই একটা কথা বলছিলেন যে শিখতে আসছি, শিখলাম, আর শেখাটাই মুখ্য উদ্দেশ্য না। সেটা যদি শিখে আপনি ধরে না রাখতে পারেন, প্র্যাকটিসে না রাখতে পারেন, কাজ করতে গেলে যদি ভুল করে, তাহলে তো হলো না। এক ভাইয়া বলছিলেন যে ভিডিও দিবে কিনা, হ্যাঁ ভিডিও দিলে আপনাদের সহযোগিতা হবে বা সহায়তা কাজ করবে। আপনারা যখন ভাইয়ের ক্লাসটি মনোযোগ সহকারে করবেন, হয়তো তখন বুঝতে পারবেন, যখন আপনারা ক্লাসগুলো একা একা প্র্যাকটিস করতে যাবেন নিজেরা বাসায় বসে, তখন কিন্তু ছোটখাটো ভুলগুলো ধরা পড়বে, যা ভিডিওর সহযোগিতায় আপনাদের কাজে লাগবে। তারপরেও যদি কোনো সমস্যা হয়, ভাইয়াকে ফোন করলে বা আপনাদের প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে হবে। মেসেঞ্জার গ্রুপ আসলে আমরা নিচ্ছি না, যদিও ভাইয়া মেসেঞ্জার গ্রুপের সাথে অ্যাড করাচ্ছেন, সেটা আপনাদের পার্সোনালি থাকতে পারে। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে এলইডিপির অন্য এমপ্লয়ি থাকবে, স্যার থাকবেন, অ্যাডমিন হিসেবে আমি থাকবো, রুবাইদ ভাইয়া থাকবে, সাকলাইন ভাইয়া থাকবে। এখন এতে বেনিফিট হচ্ছে যে আপনারা যখন ভাইয়া আপনাদের প্রত্যেক দিনের ভিডিওগুলো প্রত্যেক দিন দিয়ে দিচ্ছেন সন্ধ্যার পরে অথবা ক্লাস শেষে, যখন ভাইয়ার সুযোগ সুবিধা হয় তখন দিয়ে দিলে আপনারা পাচ্ছেন প্রত্যেক মেম্বারসই, আমরাও সেটা দেখতে পাচ্ছি। এবং আমাদের অফিসিয়ালি যে কার্যক্রমগুলো, কখনো যদি কোনো ক্লাস বন্ধ থাকে অথবা ক্লাসের মিটিং থাকে বা কোনো যেটাই হোক আপডেট, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, অথবা কারো কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানাবেন। আরেকটি কথা বলছি, যেহেতু আমাদের লাইভ ক্লাস চলছে, লাইভের পরে ভিডিও হবে, লাইভ ক্লাসে অবাঞ্ছনীয় কোনো কথা বলবেন না, যা পরবর্তীতে আপনি শুনে নিজেই লজ্জার মধ্যে পড়ে যান। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা আসলে অনেকেই হয়তো বা কেউ সিএসসি করেছেন, কেউ বিএসসি করেছেন, কেউ করছেন, অনেকেরই অনেক মেধা ভালো,
হয়তো অনেকেই গ্রাফিক্স ডিজাইন ইউটিউব থেকে দেখে শিখেছেন বা আগে কোথাও কোর্স করেছেন, আবার নতুন করে একটি কোর্স করে নিজেকে আরো পরিপক্ক করতে চাচ্ছেন এবং এলইডিপির একটি গভর্নমেন্ট সার্টিফিকেটের জন্য এসেছেন। তাদের প্রতি অনুরোধ, যারা বিগিনার তাদেরকে সাথে নিয়ে আগাবেন। আপনারা ক্লাসে যতটুকু শেখায় সেটা যদি আপনি খুব ভালো করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো বা যেটাকে বলা হয় গ্রুপ স্টাডি, কোনো একটি সময় বের করে যারা কম বুঝতেছেন তাদের নিয়ে একটু সহযোগিতায় তাদেরকে সামনে আগানোর চেষ্টা করেন। এইভাবে আস্তে আস্তে এলইডিপির পরিবার হিসেবে একজন আরেকজনকে সহযোগিতা করবেন। কেউ বেশি পারেন টপিক নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন, হয়তো বিগিনার যারা তারা কম পারছেন তারা একটা সময় ঝরে পড়ে যাবে। এটা যাতে কখনোই না হয়, শূন্যতা নিয়ে আসেন, আশা করছি রুবাইদ ভাইয়ের কাছ থেকে পরিপূর্ণতা নিয়ে যেতে পারবেন। কারো কোনো এলইডিপি সম্পর্কে প্রশ্ন আছে? হ্যাঁ, অবশ্যই। রুবাইদ ভাইয়া আপনাদের এখন থেকে ট্রেনার, উনি বলা যায় আমাদের শিক্ষক। এলইডিপির অনেক স্টুডেন্ট ওনার হাত ধরে বের হয়েছে, হাজার হাজার টাকা ইনকাম করছেন, অনেকে ভালো ভালো কোম্পানিতে জব পাচ্ছেন। এখন রুবাইদ ভাইয়াকে আপনারা যে কোনো সমস্যাগুলো বললে ছোটখাটো একটা রুবাইদ ভাইয়ের সমাধান করবে। তারপরেও যদি ভাইয়ার সমস্যা হয় সমাধান করতে আমাদের এলইডিপির ওয়েবসাইট আছে, এলইডিপির আমরা অফিসিয়াল নাম্বারটি আপনাদেরকে দিয়ে রাখতেছি, সেখানে যোগাযোগ করবেন। এবং এখন যদি কেউ আপনাদের পরিচিত বন্ধু বান্ধব পরিবারের অন্য সদস্য এলইডিপিতে ক্লাস করতে চায়, অবশ্যই রুবাইদ ভাইয়ের ক্লাস করতে পারবে। ভাইয়া আপনাদের এই নামের পেছনে নিচে জায়গা আছে, আমরা জায়গা করে রেখেছি, সেইখানে তাদের নাম, ফোন নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। বাকি আমরা এনরোল করে নেব, ভাইয়াকে বললে ভাইয়া বসিয়ে দেবে। আর কারো কোনো প্রশ্ন? ওয়েলকাম। ভাইয়া আমরা রুবাইদ ভাইয়ার নাম্বারটা পাবো কিভাবে? আচ্ছা, রুবাইদ ভাইয়ের নাম্বার আপনারা অবশ্যই পাবেন, রুবাইদ ভাইয়া দিয়ে দিবে ইনবক্সে। আমরা আমাদের অফিসিয়াল নাম্বারটি ইনবক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই সংগ্রহ করবেন। হোয়াটসঅ্যাপের কথা বলছিলেন, তা আমি হোয়াটসঅ্যাপে কিভাবে অ্যাড হব? আমি তো মেসেজ যেটা দিছে মেসেজ দিয়ে ডাইরেক্ট আর কি লগইন করছি, জয়েন করছি। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপের জন্য ভাইয়া আপনাদের ইনবক্সে হয়তো বা কোনো মেসেজ করেনি এখনো পর্যন্ত। আচ্ছা, হোয়াটসঅ্যাপের জন্য একটি লিংক ক্রিয়েট করবে, সকল সদস্য এখানে থাকবেন, ভাইয়া অ্যাডমিন থাকবে। লিংকে প্রবেশ করলে অবশ্যই ভাইয়ার নাম্বারটি আমরা ওইখানে দেওয়া থাকবে। ভাইয়া, জি ভাই, রুবাইদ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ভাই শুনতে আপনি পাচ্ছি। হোয়াটসঅ্যাপ একটি লিংক ক্রিয়েট করে সবাইকে দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দিছি, আপনার নাম্বার এখানেও দিয়ে দিচ্ছি। আর আচ্ছা, নাম্বারটা ওখানে ইনবক্স শেয়ার চেক করে করে দেন। এই যে আছে রুবাইদ ভাইয়ার যে নাম্বারটি, লেমন ভাইয়ার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিছে। আপনারা কাইন্ডলি একটু এখানে সবাই এই লিংকে প্রবেশ করেন। আর আমি অফিসিয়াল নাম্বারটি দিচ্ছি, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। ভাই আমাদের কোর্সের সময়টা কতদিন? কোর্সের সময় হচ্ছে 50টি ক্লাসের মাধ্যমে শেষ করার কথা, আসলে শিক্ষার তো শেষ নেই। আপনারা সিলেবাস যেটা সেটা 50টি ক্লাস পাবেন অবশ্যই। এর বাইরেও যদি কিছু জানার থাকে ভাইয়া শিখাবেন। তবে যে অ্যাকাউন্ট গুলো করাচ্ছে, অনেকেই হয়তো দ্রুত অ্যাকাউন্টে ইনকাম করতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। আপনাদের মতো যারা, তারা হয়তো প্রথমে ভাবছে যে ইনকাম করা খুব টাফ। উদয় ভাইও বলছেন যে আসলে গ্রাফিক্স ডিজাইনের শুরু বা শেষ, এটা শিখার কি, এরকম কিছু নির্দিষ্টতা নাই। যখন আপনারা কাজগুলো করবেন না, আপনাদের যে টেকনিক গুলো বা অন্যান্য কান্ট্রির সাথে যখন কাজগুলো করতে যাবেন, যখন বিয়াররা আপনাদের আইডি গুলো চেক করে দেখবে যে অনেক ভালো এক্সপার্ট একটা কিছু দিয়েছেন বা তাদের সময়গুলো, আমরা তো জানি যে আমাদের বাংলাদেশের সময়ের সাথে অন্যান্য দেশের সময়ের অনেকটাই ডিস্টেন্স, বিশেষত হচ্ছে 6 ঘন্টার একটি ডিফারেন্ট আছে এখানে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো সমস্ত কিছুই ভাইয়া বুঝিয়ে দিবে। যখন বুঝিয়ে দিবে তখন দেখা যাবে যে 50টি ক্লাস শেষ হচ্ছে, কিন্তু আপনাদের শিখার বা আপনাদের ইনকামের ক্ষেত্রে একটু কমতি রয়ে গেছে। তখন আমরা 70-80টি ভাইয়ার এই যে পুরোনো ব্যাচে দেখলাম যে আজকে 75টি ক্লাস ছিল, শিখে যাচ্ছেন, তারা করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। হয়তো কাজের ফাঁকে ফাঁকে ভাইয়ার সাথে যোগাযোগ করে যে ভাইয়া এই বিষয়টা একটু সমস্যা ছিল, আমার কাজটি হচ্ছে না, বা এই কাজটি পাওয়ার জন্য আর একটু যদি আলোচনা করতেন। এরকম হচ্ছে আপনার 50টি ক্লাসের পরেও আপনারা ইনকাম করে যাবেন। তবে শর্ত প্রযোজ্য হচ্ছে আপনাদের ইনকাম করতে হবে, কারণ ইনকাম না করলে আমরা আসলে আপনাদের এনরোল করে আপনাদের সার্টিফিকেটের পাশে ফাইলটি মানে নির্দিষ্ট করে দিতে পারছি না।
ভাই এই যে ক্লাসটা আমাদের 11টা থেকে এই শিডিউলটা আমি যদি অন্য কোনো সময় মানে ক্লাস করতে চাই, অন্য যে ক্লাসগুলো আছে এটা কি চেঞ্জ করার কোনো সুযোগ আছে? জি আপু, এটা সবার জন্যই না, যাদের আসলে ভার্সিটি ক্লাস আছে আমরা সেটাকে প্রাধান্যতা দিয়ে থাকি বেশি। আর অন্যান্য কোনো যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে রুবাইদ ভাইয়ের সাথে কথা বললে 11টার ক্লাস আপনারা 2টা থেকে 4টা বাজে যে ক্লাসটি হবে সেখানেও যুক্ত হতে পারবেন। তবে আপনাদের এই লিস্টেই নাম ভাইয়াকে বললে ভাইয়ের কাছে 3টি সিটি দেওয়া আছে আমাদের, পরপর কার্সরটি একটু আপ ডাউন করলে পেয়ে যাবে ভাইয়া। তখন আপনাদের প্রেজেন্টটি সকালের সিটেই দেওয়া হবে, কিন্তু আপনি ক্লাস করতে পারবেন বিকেলের অন্য কোনো স্লটে। এটা সবার জন্য না, যারা আসলে একান্তই প্রবলেম ভাইয়াকে বললে বা হোয়াটসঅ্যাপে বলে দিলে ভাইয়াকে যে ভাইয়া আমি আজকে ক্লাস করতে পারছি না, অথবা যারা রেগুলারই করতে পারছেন না কিন্তু আমাদের কারণটা জানাতে হবে যে আসলে এই কারণে, তাহলে আমরা ওটা নোট করে রেখে দেব যাতে আপনাকে বারবার প্রশ্ন না করা হয় যে আপনি সকালে কেন ক্লাস করছেন না। তো সবাই তো ক্লিয়ার না? ধন্যবাদ ভাই। রানা ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছে এখানে। হ্যালো, হ্যাঁ বলেন। ওই যে ক্লাস টাইমটা চেঞ্জ করার বিষয়ে যেটা বলছিলেন, আসলে মানে অনেক সময় দেখা যায় আমরা কেউ যদি জব করি তো সেক্ষেত্রে কিন্তু অনেক অফিস টাইম কিন্তু দেখা যায় 4টা পর্যন্ত অনেক সময় থেকে যায়। এই যে আপনি বলেন 4টা থেকে মানে একটা 6টা আর কি আছে ক্লাস। জি। তখন কি আমি যদি জানাতে পারি তখন কি আমি এই ক্লাসে অ্যাড হতে পারবো? হ্যাঁ অবশ্যই। আপনার যদি সমস্যা হয় আপনি 4টা ক্লাসে অ্যাড হবেন, সেম লিংক অ্যাড হয়ে ওখানে বলবেন আমাকে ভাই আমি ছিলাম 11টার ব্যাচ, আমি এখন আসছি। ঠিক আছে? জি জি জি, ওকে, থ্যাংক ইউ। তো আপনার যার যখনই সমস্যা হোক না কেন, আপনার যারা সাপোজ যদি অটো বিকেলের ব্যাচে বললে হবে, যেই সমস্যায় থাকুক আপনি 2টাই করেন বা 4টাই করেন, জাস্ট বলবেন, শুধু একটা কথা হচ্ছে বলবেন যে আমি ভাই আমি 11টা ব্যাচ থেকে আসছি, তাহলেই হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমি 2টা ক্লাস করছি, 2টা থেকে যে 4টা বা 11টা থেকে 2টা যেটা ব্যাচ আছে এই ব্যাচে ক্লাস করলাম, কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল যে আমি আবারও ক্লাসে ঢুকবো, 4টায় যে ব্যাচ স্টার্ট হবে, আমি কি ঢুকতে পারবো তখনও? হ্যাঁ তাও ঢুকতে পারবেন। আপনি যদি না বুঝেন, মেন কথা হচ্ছে আপনি 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করছেন কিন্তু বুঝেন নাই বা আপনার নেটওয়ার্ক প্রবলেম ছিল বা আপনার কোনো সমস্যা ছিল, তো আপনি আবার 4টায় ঢুকবেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, ভালো লাগলো ভাইয়ের কাছ থেকে আপনার অনেক। জি জি বলেন। ভাইয়া আমরা যারা জব করি আমরা তো অনেকেই মনে করেন যে এখন চাচ্ছি যে বিকালের ক্লাসটা করার জন্য, অর্থাৎ 2টা থেকে অথবা 4টা থেকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা এড হওয়ার জন্য। হ্যাঁ, তো সেটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা ভাইয়া, ভাইয়া আপনি অবশ্যই করতে পারবেন, যারা জব করেন তাদের জন্য এই সুযোগটি আছে যে সকালে, ভাইয়া তো বলেই দিলেন, যারা করেন তাদের জন্য অবশ্যই বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত করতে পারবেন। আর ভাইয়াকে একটু কাইন্ডলি জানাবেন যে আমি সকালের ক্লাসে ছিলাম, সকালের ক্লাসে আমার নাম আছে, আপনি একটু আমাকে সকালের ব্যাচে প্রেজেন্ট দিয়ে দেন, তাহলে আপনার প্রেজেন্ট শিটটি 50-টি 50টি পাচ্ছি আমরা। ক্লাস আপনি যখনই করেন, আরেকজন ভাই আগ্রহের সাথে জানিয়েছেন যে আপনি যখন সকালে ক্লাস করবেন হয়তো আপনার আরো শিখার বা ওই বিষয়টা আরেকটু ভালোভাবে আপনি জানবেন, তখন পরপর 2টি ক্লাসেও আপনি যুক্ত হতে পারবেন, এই ক্ষেত্রে কোনো বাধা নেই। আর সেম লিঙ্ক থাকবে ভাইয়ের লিঙ্কে, আমরা একবারই দিয়ে দিয়েছি, আপনারা লিঙ্কটি যদি সমস্যা হয় ভাইয়া পরপর 3টি ক্লাসে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক প্রতিদিন পাঠিয়ে ক্লাসে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাবে। যে সকাল 11টা 11:15 হয়তো লিঙ্ক পাঠিয়ে দিল, আবার অনেকেরই হয়তো ডিভাইসের সমস্যার কারণে লিঙ্কে প্রবেশ করতে পারছেন না, অথবা আমরা মেসেজ অপশনে মেসেজটি ডিলিট করে দিয়েছি। এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত থাকলে বা কোনো সহপাঠী যদি আপনাদেরকে হেল্প করে থাকে অবশ্যই সেখান থেকে আপনারা লিঙ্কগুলো নিয়ে নেবেন। প্রয়োজনে আমরা যে অফিসিয়াল নাম্বারটি দিলাম এই অফিসিয়াল নাম্বারে আপনার মেইল নাম্বারটি পাঠিয়ে দিলে বা ফোন কলে কথা বললে আমরা আপনাকে পার্সোনালি লিঙ্কটি পাঠিয়ে দিব। আর আরেকটি কথা হচ্ছে, রুবাইদ ভাই রাজশাহীতে থাকেন, ওইখানে ইলেকট্রিসিটি হতে পারে, এটা আসলে অনেক সময় হয়ে যায় অনেক জায়গায়। যদি আপনারা পার্সোনালি কেউ রেকর্ড করতে চান
আমরা যেহেতু ওই ভিডিওগুলো প্রতিদিনই আপলোড করছি অথবা মিনিস্ট্রির পেজে ডাইভে দিয়ে দিচ্ছি, এই ভিডিও দেখে অনেকেই শিখছেন রোবাইদ ভাইয়ের ক্লাস, হয়তো তারা সময় সাপেক্ষে করতে পারছেন না বা দেশের বাহিরে আছেন, তারা কিন্তু ডাউনলোড করে দেখেন। আর যখন দেখেন কোনো একটি ভিডিও মিস হয়ে গেলে আপনাদের জন্য হয়তো লস হয়ে যাবে। লস বলতে যে ওই ক্লাসটা অনেকেই হয়তো কমতি হয়ে যাবে, শেখার ক্ষেত্রে একটু সমস্যা হবে। তো একটি দুইটি ক্লাস এভাবে মিস হয়ে গেলে আপনাদের পরবর্তীতে আগ্রহটা কমে যাবে, যে দেখ এই ক্লাসটা মিস করেছি, আমি পারছি না। এক্ষেত্রে যদি আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে কেউ রেকর্ড করতে চান, তাহলে আপনার সহপাঠীদের সহযোগিতা হলো এবং রুবাইদ ভাইকে সেই ভিডিওটি আপনারা দিতে পারেন, রুবাইদ ভাই আমাদের মিনিস্ট্রি পেজে দিয়ে দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, জোরপূর্বক কিছু না। তবে সকলের প্রতি অনুরোধ, যেহেতু হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে এসেছেন, এই কোয়ালিফিকেশনগুলোকে ভারী করার জন্য কারিকুলাম অর্জন করবেন। যে গভর্নমেন্ট ভাবে যে কোর্সগুলো করছেন, এটা আপনার সার্টিফিকেটকে অনেক ভারী করে দেবে, বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। যখন আপনাদের আশা অনুযায়ী কোনো জব খুঁজবেন, যে আপনারা হয়তো বা যে যেটা চাচ্ছেন, যে পর্যায়ের মানুষ আপনারা, কিন্তু সেই পর্যায়ের জবগুলো পাচ্ছেন না, রেকগনিশন ভালো হচ্ছে না, তখন এই সার্টিফিকেট গুলোর দ্বারা আপনারা অন্তত অ্যাপ্লাইটা সম্পন্ন করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনাদের যখন ভিতরে কিছু ক্রিয়েটিভিটি, যেটা হার্ড স্কিল অর্জন করবেন বা সফট স্কিল, যদি মানুষের তো এটা আসলে শেখার কিছু নেই, আবার অনেকে ধারা শিখেন তাদের বাচনভঙ্গি, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যারা কর্পোরেট লেভেল আছেন বুঝতে পারবেন যে এটা কি একটা জিনিস। তো অনুরোধ হচ্ছে যে আপনারা একটু মনোযোগ সহকারে, একটু অলসতাকে দূর করে পরিশ্রম করে শিখেন। এটা সফলতা আপনারা 2 থেকে 3 মাস পরে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, ভাইয়া জি বলেন। জি, আমাদের এক্সামটা কিভাবে হবে একটু বলা যাবে? লাইক কিভাবে হবে? এক্সামটা হচ্ছে ভাইয়া যখন ক্লাসগুলো নিচ্ছেন, এই ক্লাসের মধ্যে আপনাদের টাস্কগুলো দিবে, কাজগুলো করবেন। আর কাজগুলো করলে ভাইয়া যেটা আমরা এখান থেকে স্ক্রিনশট গুলো নিচ্ছি, আজকে যেমন লাইভ হচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, কতজন স্টুডেন্ট আছেন সবার স্ক্রিনশট গুলো নিব, এবং ভাইয়া যখন কাজগুলো দেখাবেন ভাইয়ার কাজগুলো স্ক্রিনশট নেব, এবং আপনাদেরকে যখন প্র্যাকটিস সেশনে দেখাতে বলবে বা পরের দিন কাজগুলো দেখাতে বলবে, সেই কাজগুলো দেখবো কতটা পরিপূর্ণভাবে হয়েছে, কোথাও কোনো কমতি আছে কিনা। যদিও শুরুর ক্লাসগুলো একটু সমস্যা হবে, হয়তো একটি কার্ড তৈরি করতে বললে সেই কার্ডটি আপনারা গ্রাফিক্স অথবা ফটোশপে সমস্যা হচ্ছে, তবু আমরা প্রথম শুরু থেকে দেখতে দেখতে যখন পরিপূর্ণ হয়ে যাবেন এবং যখন আপনারা আর্ন করবেন, সমস্ত কিছু মিলিয়ে আমাদের এক্সামগুলো তাহলে কি ডেইলি বেসিস হবে এটা? জি জি ভাইয়া, আমরা প্রতিদিনই ভিজিট করব, প্রতিদিনই 4 থেকে 5 বার আপনাদের ক্লাসে ঢুকবো। আর যখন তাকে নির্দিষ্ট করে বলবো যে আপন ভাইয়া আপনি একটু আপনার কাজটি দেখান, গতকাল যে কাজটি করেছেন, সেই কাজটি দেখবো। দেখার পরে স্ক্রিনশট দিয়ে আপনার যে ফাইলটি করা আছে আমাদের, সেই ফাইলের মধ্যে স্ক্রিনশট প্রিন্ট আউট করে বের করে রাখবেন। এইভাবে 50টি ক্লাসের স্ক্রিনশট আমরা আপনার ফাইলে রাখবো। পরবর্তীতে দেখবো প্রত্যেকদিন মার্ক করা হচ্ছে যে আসলে কতটা মন্দ। শুনতে পারছেন? আর যদি কোনো প্রশ্ন থাকে বললে অবশ্যই সেটা সমাধান পাবেন। আমি আরেকটি ক্লাস ভিজিট করব। সকলের জন্যই দোয়া রইল, সবাই যে আশা নিয়ে এসেছেন তা পরিপূর্ণতা নিয়ে যাতে যেতে পারেন। রুবাইদ ভাইয়ের জন্য দোয়া রইল, যাতে আল্লাহ তাআলা রুবাইদ ভাইকে দীর্ঘায়ু কামনা করেন। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই এলইডি দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের মালিকের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার আসবেন ভাই। ওয়ালাইকুম সালাম। তো যাই হোক, রানা ভাই তো বুঝতে পারলেন, অনেক কিছু বলে বুঝিয়ে দিয়ে গেল। মোটামুটি সব কার্যকরী কথা বলছে বা আপনাদের প্রশ্নের অ্যান্সারও দিচ্ছে। জি এটা 1 মিনিট, এটা নিয়ে যাও, আমি আর খাবো না। লাগবে। তো আপনাদের এখন হচ্ছে ভিডিও লিঙ্ক, তাই না? ভিডিও লিঙ্ক কোথায় পাবেন?
তো আপনাদের ভিডিওগুলো পাবেন হচ্ছে ইউটিউবে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও। ইউটিউব লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আমি লিঙ্কটা দিয়ে দিলাম এখানে, আপনারা লিঙ্কে ক্লিক করলে ওখানে সাবস্ক্রাইব করে নেন। তারপরে কি বলে জানো, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করুন পরবর্তী আপডেটের জন্য। জি ভাই অবশ্যই। তো সাবস্ক্রাইব করলে হবে, সাবস্ক্রাইব না করলেও পাবেন, সমস্যা নেই। আমি লিঙ্ক প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ তো না, এটা মেসেঞ্জার গ্রুপে দেওয়া লাগবে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো। তো হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সবাই থাকবে, হ্যাঁ, শুধু আমি থাকতেছি সেটা না, পাশাপাশি রানা ভাই থাকবে, তারপরে সাকলাইন ভাই, নাম শুনছেন কি জানেন, সাকলাইন ভাই থাকবে, সাদিয়া ম্যাম থাকবে, এবং হচ্ছে আমাদের যেটা অফিস আর কি, সব পার্কের হচ্ছে যিনি বস থাকবে। তো আপনাদের ক্লাস মানে কাজগুলো ওখানে সব যাবতীয় কাজ আর কি, যেটা হোমওয়ার্ক হোক বা ক্লাসের মধ্যে কাজ হোক, সবগুলা কাজ কিন্তু হোয়াটসঅ্যাপে আপলোড হবে, মানে আপনারাই আপলোড করে দেবেন হোয়াটসঅ্যাপে। তো আপনাদের কাজ কিন্তু মোটামুটি অনেকজনে দেখবে, আসলে অনেক কয়টা তো স্টুডেন্ট, হয়তোবা যখন চোখে পড়বে আর কি দেখবে। তো ওনার দেখে রানা ভাই এইগুলা চেক করে, প্রায় সবসময় চেক করে, রানা ভাই অ্যাক্টিভ যথেষ্ট, সাকলান ভাইও দেখে, সাইনা ম্যামও দেখে। আর আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাবেন, আমি যদি পারি সলভ করে ট্রাই করব। আর আরেকটা হচ্ছে, আমি কিন্তু আপনার যেটা যত প্রশ্ন করেন আমার কোনো সমস্যা নাই, বা আপনি যেভাবে আপনাদেরকে যেভাবে হেল্প করা লাগে আমি সেভাবেই করব, কিন্তু আমার একটা ডিমান্ড হচ্ছে হোমওয়ার্ক, আমাকে কিন্তু হোমওয়ার্কটা ঠিকভাবে দেওয়া লাগবে। জি ভাই সবার চেষ্টা করবো আমরা। হোমওয়ার্ক না পাইলে কিন্তু আমার একটু মাথা একটু বিগড়ে যায় আর কি, বুঝতেই পারছেন। তো সমস্যা নেই, টেনশন করার কোনো কারণ নেই, আপনারা শিখতে এসেছেন, যারা জানেন, যেটা বললো রানা ভাই আর কি, অনেকজনই আছে যারা হচ্ছে ভালো পারি বা মিডিয়াম পারি মোটামুটি পারি। তো আমার স্টুডেন্ট ছিল, যেটা প্রথম ব্যাচের আর কি, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট যদি বলি, যে প্রথমে 4টা ব্যাচ চলছিল আমার প্রথম দিকে। তো ওখানে কিন্তু ছিল অনেক কয়জন ছিল যারা হচ্ছে খুব ভালো পারতো বা মোটামুটি পারতো। তো যারা পারে তাদেরকে কিন্তু আমি সুযোগ দিই, এমন করি না যে তাদেরকে আমরা ছেড়ে দিই। তো যারা পারবেন অবশ্যই এখানে যারা আছে তাদেরকে হেল্প করবেন, বা আপনারাও যদি কোনো টপিকসের উপরে ক্লাস নিতে চান বা কোনো টুলসের উপরে ক্লাস নিতে চান, যে ভাই আমি ক্লাসটা নিতে চাচ্ছি, আমার কোনো বাধা নেই, আমার কোনো সমস্যা নেই। আপনারা যদি কোনো বিষয়ে পারেন ভালো, সেটা যদি শেয়ার করতে চান সবার সাথে, অবশ্যই আমি সেটা সুযোগ দেবো। তো যারা ভালো পারেন তারা বলবেন, ক্লাসের মধ্যে বলবেন যে ভাই এটা একটু আমি আলাদাভাবে পারি, ভালোভাবে পারি, বা আপনি আমাকে পার্সোনালি বলতে পারেন যে ভাই আমি এই টপিকসটা একটু ভালো পারি, বা সাপোজ এই টুলটা ভাই আমি খুব ভালো পারি। তো বললে আমি অবশ্যই আপনাকে সুযোগ দেবো এই ক্লাসটা নিয়ে। আর যারা পারি না, যারা একদমই জিরো থেকে উঠে এসেছি, আমরা কিছুই জানি না, একদম জিরো, তো যেটা সত্যি কথা, একদম মানে গ্রাফিক্সে না শুধু আর কি, ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে সত্য হচ্ছে, বা যে কোনো ক্লাসে যে কোনো জায়গাতে সবচেয়ে সত্য হচ্ছে, যারা কিছুই জানে না, শূন্য থেকে শেখানোটা সহজ। আপনি একবার শুরুতে শুরু করলে 100 হইতে টাইম লাগে না, 1 2 3 4 এভাবে যাবে। বা মাঝামাঝি জানেন বা একটু ভালো করে, তাদেরকে শেখানো একটু কঠিন, এটা হচ্ছে চরম বাস্তবতা। যদিও তা আমি ঘটনা বলি, আমার হচ্ছে যারা স্টুডেন্ট আছে আর কি, আমি যতগুলো ক্লাস করাইছি, তো সবসময় সাকসেস হয়েছে যারা কিছু জানতো না, তারা মানে শূন্য থেকে উঠছে যারা। আমার হচ্ছে ব্যাচ নাম্বার 64 ব্যাচে একটা স্টুডেন্ট আছে, যে কিছুই জানতো না, সে ক্লাস করছে, এবং তার একটা আর কি সবচেয়ে ভালো গুণ, কাজটা নিয়মিত করতো, যেই সময়কার ক্লাস সেই সময় করতো, মানে ক্লাস করতো সময় মতো, পাশাপাশি হোমওয়ার্ক দিলে সে, তার কাছ থেকে হোমওয়ার্ক পাওয়া যেত, সে প্রশ্ন করতো খুব বেশি,
এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যে সে প্রশ্ন করতো, খুব প্রশ্ন করতো, বিরক্ত করতো ক্লাসের মধ্যে। আমি যদিও একটু বিরক্ত হইতাম, মানে এত প্রশ্ন করতো একটু বিরক্ত হইতাম, কিন্তু তারপরও ভালো লাগতো আর কি, যে প্রশ্ন করে যে কোনো কিছু জিজ্ঞেস করলে সে অ্যান্সার দিবে, প্রশ্ন করবে ভাই এটা কিভাবে, মানে যেটা থাকে না যে সবার আগে আগে করে সেরকম। সে কিন্তু সাকসেস হয়েছে, গোটা 4টা ব্যাচের মধ্যে সে সেরা হয়েছে। মানে সে ধরলেন ল্যাপটপ পাবে আর কি, তার লিস্টটা পাঠাইতে বলা হয়েছে, আমি পাঠিয়ে দেবো, সে ল্যাপটপ পাবে। আপনাদের হয়তো বা বলে নাই, রানা ভাই এখনো ঘোষণা ভাবে দেওয়া হয়নি, তারপর আমি বলতেছি যদি আপনাদের ব্যাচের মধ্যে কেউ না 2 জন, দুইজন আর কি, যেই 2জন খুব ভালো করবেন, মেন কথা হচ্ছে $100 উপর ইনকাম করবেন, বাংলা কথা $100 উপর ইনকাম করবেন, তারা ল্যাপটপ পাবেন। শুধুমাত্র 2জন, কিন্তু 2জন আর বেশি না। আর ল্যাপটপের কনফিগারেশনটা যে মনে করতেছেন সরকারি ল্যাপটপ কি নাকি ল্যাপটপ দিবে, ল্যাপটপের সম্ভাবনা আর কি Lenovo Core i5, এটা মাস্ট। Lenovo Core i5 গ্রাফিক্স কার্ড সহ 7 জেনারেশন, মানে ভালো কনফিগারেশন একটা ল্যাপটপ পাবেন আর কি। আর সার্টিফিকেট তো সবাই পাবেন, যারা ক্লাস করবেন আর কি, নিয়মিত ক্লাস করবেন বা ক্লাস শেষ পর্যন্ত থাকবেন, তার সার্টিফিকেট সবাই পাবেন। আর সার্টিফিকেটের ডিমান্ড তো আমরা মোটামুটি এখানে যারা আর কি, আমরা এখানে অনেকজন আছি যারা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট আর কি, আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে বা আমরা জবই আছি, তো সবাই তো জানে মোটামুটি সরকারি সার্টিফিকেটের একটা ভালো ডিমান্ড আছে, বিশেষ করে এটার। কারণ আমরা গ্রাফিক্সের বা যেটা কোর্সই করেন না কেন, বাইরে থেকে একটা নির্দিষ্ট কোম্পানি থেকে সার্টিফিকেট পাইতেন আপনারা, কিন্তু এই সার্টিফিকেট পাবেন কোথা থেকে? আইসিটি মিনিস্ট্রি থেকে, একদম সরাসরি আইসিটি মিনিস্ট্রি থেকে সার্টিফিকেটটা পাবেন। তার মানে কি সার্টিফিকেটের ডিমান্ড ভালো, এবং সার্টিফিকেট দেওয়ার সময় যত সম্ভব একটা প্রোগ্রাম করে সার্টিফিকেট দেওয়া হবে। আমরা যখন এলইডি স্টুডেন্ট ছিলাম, আমাদের যখন ল্যাপটপ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে প্রোগ্রাম করে, ঢাকাতে প্রোগ্রাম করে দেওয়া হয়েছিল। আমি কিন্তু আমার ব্যাচের টপ আর কি আর্নার যদি থাকে সেটা আমি ছিলাম, আমি $1000 বেশি ইনকাম করছিলাম 3 মাসে। ও মাই গড। আমাদের সাথে ছিল আপনাদের, আমার সাথে আরেকজন ছিল, সেটা হচ্ছে আপনাদের যদি ভাইবা নিছে কি জানি না, সাদিয়া ম্যাম, উনি কিন্তু আমার সাথে ছিল, উনিও ল্যাপটপ পাইছে। আরেকটা ঘোষণা, এখানে ছেলে মেয়ে অবশ্যই বৈষম্য আছে বাংলাদেশে, সেটা সবখানেই আছে, চাকরির ক্ষেত্রেও আছে বা এখানেও আইসিটিতেও আছে। তো যদি কোনো মেয়ে আর কি, মানে ছেলে মেয়ে, কারণ আপনাদের যদি কোনো মেয়ে $100 উপর ইনকাম করে আর ছেলেরা যদি 5 জনও করে, তো মেয়েকে প্রাধান্য দেওয়া হবে, সমস্যা নেই। তো মেয়েদের জন্য একটা ভালো সুযোগ আছে, আপনারা চেষ্টা করবেন। ভাইয়া একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। পরে যারা যুক্ত হয়েছেন যে সকল শিক্ষার্থী ভাই বোনরা, তাদেরকে প্রেজেন্ট দেওয়া হয়নি, একটু প্রেজেন্টটা দিয়ে দিন, আমরা প্রেজেন্ট শিটটি আপডেট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, এখনই দিচ্ছি। আচ্ছা আপনারা পরে যারা আসছেন আপনাদের নামটা বলেন, আমি দিচ্ছি, একজন একজন করে নাম বলেন। জি বুঝি নাই, একটু পরিষ্কার ভাবে ভাই বলেন। রাকিব খান শান্ত, ভাই রাকিব খান শান্ত। আচ্ছা রাকিব খান শান্ত না, ওকে। ভাই প্রিয়া ঘোষ। একটু একে একে একজন করে শেষ হোক, আমি নেক্সট বললে পরের জন বললেন। রাকিব খান শান্ত ভাই 8 এ রাকিব খান শান্ত 8 এ 5 নাম্বার ক্লিয়ার। রাকিব খান শান্ত 8 এ আছে বলতে, ভাই 5 নম্বর সিরিয়াল। ও হ্যাঁ রাকিব খান শান্ত, সরি 5 নম্বর সিরিয়াল না ভাইয়া। 14 নাম্বার মাহবুবুল হাসান। 14 নাম্বার মাহবুবুল হাসান, জি জি। নেক্সট 32 নম্বর সাইফুল ইসলাম সিয়াম। 24 নাম্বার হচ্ছে এমডি নাইম বিল্লাহ, 24 ওকে। তারপরে কত 32, 32 নাম্বার, 32 নাম্বার হচ্ছে সাইফুল ইসলাম সিয়াম, 32 ওকে। নেক্সট এসকে ইমাম হোসেন, এসকে
ইমাম হোসেন। এসকে ইমাম হোসেন না? আচ্ছা, এটা এসকে ইমাম হোসেন 48 আপনার সিরিয়াল, হ্যাঁ মনে রাখবেন। নেক্সট 48। জি, কেশব চন্দ্র সরকার। তুষার চন্দ্র সরকার। ভাইয়া বাইজিদ হোসাইন। আচ্ছা, কেশব চন্দ্র সরকার না? আপনার 27 নাম্বার সিরিয়াল। তারপরে কত বলেন 27? নেক্সট? হ্যাঁ, বাইজিদ হোসাইন ভাই। বায়েজিদ হোসেন না? ওকে, সুলাইমান। ওয়েট জি। একজন করে হোক। মাহাদি ইসলাম কত নম্বর? ওইটা আমি দেখতেছি, বায়েজিদ হোসেন আপনি 17 নম্বর সিরিয়াল। জি বায়েজিদ হোসেন জি বিজি ভাইয়া। 17 জি 17 কত ভাইয়া? 17 17 জি 17। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, জি নেক্সট থ্যাংক ইউ। সুলাইমান এমডি সুলাইমান। মাহাদি ইসলাম। আচ্ছা ওয়েট, এমডি সুলাইমান না? 25। আপনি 16 নাম্বার সিরিয়াল, ঠিক আছে। বাইজিদ হোসেন 25। এমডি সুলাইমান, ঠিক হ্যাঁ আছে। তারপরে হচ্ছে কি মাহাদি হাসান বললেন না? 15 মাহাদি ইসলাম। 25। ও মাহাদি ইসলাম, আচ্ছা 25 না? 25টা দিয়ে দিই। তারিকুল হাসান খান, আপনারটা তো হয়েছে তো 25, তারিকুল ইসলাম খান। মাহাদি ইসলাম, ওকে, মাহাদি ইসলাম। মাহাদি ইসলাম তো নয়, মাহাদি হাসান আছে। আমি এখন নতুন অ্যাড হয়েছে, এই জন্য আমার নামটা নাই। মাহাদি ইসলাম আপনি কোন ব্যাচের? মানে আপনার কি এসএমএস আছে 11টা থেকে ক্লাসে? হ্যাঁ, আমি এইটাই নতুন অ্যাড হয়েছে। মাহাদি ইসলাম, আচ্ছা আপনারটা পরে আমি পড়ে নেব। আর কেউ আছে? তাসনিম খান লামিসা। হাবিবুর রহমান 26। আচ্ছা, তাসনিম খান লামিসা, আপনার হচ্ছে সিরিয়াল হচ্ছে কত? 44। তারপরে কি বলেন ভাই আপনারটা? 26 এমডি হাবিবুর রহমান। এমডি হাবিবুর রহমান 26। তারপরে থ্যাংক ইউ। ওয়েলকিউ। আর কেউ আছেন? বাকি আছে এমন কেউ আছেন? ভাইয়া রবিউল ইসলাম। প্রিয়া ঘোষ সিরিয়ালটা কত? প্রিয়া ঘোষ 8 নাম্বার সিরিয়াল আপনার, 8 নাম্বার। তারপর কি বলেন? রবিউল ইসলাম। রবিউল ইসলাম না? ঠিক আছে, রবিউল ইসলাম। রবিউল ইসলাম 23। আর কেউ? আর কেউ আছেন? আচ্ছা, আমাদের মোটামুটি হয়ে গেছে তাই না? আচ্ছা 51, আমি এটা দিয়ে দিই। আপনার নাম কি বললেন? মাহাদি ইসলাম। মাহাদি ইসলাম ভাই কথা বলেন। জি ভাই মাহাদি ইসলাম। আচ্ছা একটু কথা বলেন, হ্যাঁ আপনি মাইকটা অন রাখেন, আপনি বানানটা দেখবেন। MAHDI এটা নাই, মাহাদি না, মাহাদি MAHDI। ঠিক আছে, আপনার ফোন নাম্বার? 014 01 45 42
7254 ওকে আপনার ইমেল জিমেল SUM সমান SUMN SU SEO জি MON জি 007 007 @gmail.com gmail.com ওকে কি সেটা কোর্স করাবে এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত কারেন্ট আরে চলে অনেক গেছে আগে রেজিস্টার করেছিলাম মিনিমাম ফেমাস তো সেদিন হঠাৎ করে আমার ফোন রুবেল ভাই হ্যালো হ্যালো রুবেল ভাই ওই মেইলটা একটু চেঞ্জ করা যাবে কাইন্ডলি মেইল হ্যাঁ চেঞ্জ করা মাত্র যাবে যদি কত নম্বর আপনি একটু ভাই একদম লাস্টে 51 মাহাদি ইসলাম আচ্ছা আচ্ছা বলেন ভাই এস ডট আচ্ছা আপনি একটু কাইন্ডলি চ্যাটে লিখে দেন ওকে ভাই দিচ্ছি আপনাদের ভিডিও লিংকটা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে জি আচ্ছা হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে তো আচ্ছা ভাই মেসেঞ্জার গ্রুপে তো অ্যাড নাই মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই আপনি হচ্ছে মেসেঞ্জার গ্রুপটা খুলছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন কপি কন্ট্রোল সি তো ঠিক আছে আপনাদের সাথে ইনশাআল্লাহ আগামী শনিবার দেখা হবে আমার না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর শনিবারে ভাইয়া দেখা হবে একটু সমস্যা আছে শনিবারে হ্যাঁ বলেন আমাদের ক্লাস কি মানে একটু ও বারটা হ্যাঁ যদি বলা যেত আপনাদের ক্লাসের ব্যাপারটা আমি বলি ঠিক আছে আপনাদের ক্লাসটা হচ্ছে শনি সোম বুধ সকাল 9টা থেকে 11টা শনি সোম বুধ সোম বুধ হ্যাঁ সকাল 9টা থেকে 11টা রবি মঙ্গল বৃহস্পতি 11টা থেকে 1টা
শনি সম্বুধ কটা থেকে? 11টা 11টা থেকে থেকে 1টা। সালাম আলাইকুম ভাই। একটা। আর রবি আসসালামু আলাইকুম ভাই। বৃহস্পতি। হ্যালো ভাইয়া রবি মঙ্গল বৃহস্পতিবার এই 3 দিনও হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো জি 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 বুঝতে পারছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ভাই আপনার স্পিকারটা মোড করা। আচ্ছা ঠিক আছে ভাই। জি 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 আচ্ছা ঠিক আছে। ওকে 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 বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। আমাদের ক্লাসটি শেষ। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফোন আসছিল সেই জন্য ব্যস্ত ছিলাম। তো আপনাদের শনি সম্বুধ এটা নোট করুন। শনি সম্বুধ 9টা থেকে 11টা, রবি মঙ্গল বৃহস্পতি 11টা থেকে 1টা, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের ব্যাচ চলবে দুপুরে প্রত্যেকটা দিন, মানে শুক্রবার ব্যতীত সেম ভাবে 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা। সো আপনাদের যদি কারো সমস্যা হয় আপনারা ওই ব্যাচে অংশগ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই যদি কারো সমস্যা হয়। আর ব্যাচ পরিবর্তন ব্যাপারে একটু যেটা বললেন যে 12টা করা যায় কি, ওটা সম্ভব না। স্লটই হচ্ছে 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, এই টাইম অপরিবর্তনশীল। ভাই শনি রবিবার শনি সম্বুধ এটা হচ্ছে 9টা থেকে 11টা। শনি সম্বুধ 9টা থেকে 11টা, রবি মঙ্গল বৃহস্পতি 11টা থেকে 1টা। ওকে ঠিক আছে, সবাই তো ক্লিয়ার নাকি? তো আমাদের আগামী শনিবার জি দেখা ভাইয়া হচ্ছে। শনিবারে জি আমরা প্রথমে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করব। আমরা নতুন ভাবে শুরু করতেছি। প্রথম 5 থেকে 7টা ক্লাস গ্রাফিক্সের বাইরে ক্লাস হবে, তারপরে আমরা গ্রাফিক্সে ঢুকবো। মানে প্রথম 5 থেকে 7টা ক্লাস আমাদের মার্কেটিং, ওখানে আমরা মার্কেটিং পলিসিটা বুঝতে পারবো, কিছুটা যে আমরা কিভাবে আমাদের কাজগুলো মার্কেটিং করতে পারবো, ঠিক আছে। আর শনিবারের ক্লাসটা একটু, শনিবারে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে আগে দুঃখ প্রকাশ করতেছি, শনিবারের ক্লাসটা আমি সম্পূর্ণ নিতে পারবো না। ও সরি, শনিবারে আপনারা সকালে না, সকালে ক্লাসটা সম্পূর্ণ নিতে পারবো 9টা থেকে 11টা।